যদি সেই সমস্ত ফ্লোরের কনস্ট্রাকশনটা একই রকম হয়, অর্থাৎ আমার নিচের কনস্ট্রাকশন যেরকম আছে ওপরের ঠিক একই রকম আছে, কোনো মাপের কোনো ভুল নেই, একদম অ্যাজ ইট ইজ একই আছে, তাহলে দ্বিতীয়বার আর ড্রয়িং করার প্রয়োজন হয় না, ওটাকেই আমরা করে কপি পেস্ট করে কাজ করে নিতে পারি। কিন্তু যদি ওপরের কনস্ট্রাকশন আলাদা হয় তখন আলাদা ড্রয়িং হবে, যদি ওপরের মাপ আলাদা হয় তখন তার আলাদা ড্রয়িং হবে, এবং প্রত্যেকটা ফ্লোরের ব্রহ্মস্থান আলাদা আলাদাই বেরোবে। সাধারণত দুটো ফ্লোরেই একদম সেম টু সেম হয় না, বেশিরভাগ ক্ষেত্রে কলকাতার দিকে তো বটেই, এটা হয় না, একটু আলাদা হয়েই থাকে, কারণ অনেকের ক্ষেত্রে কি হয় না, গ্রাউন্ড ফ্লোরের স্পেসটা কম আর ফার্স্ট ফ্লোরেটা বেশি স্পেস থাকে, তো বেশি স্পেস থাকাতে তারা একটুখানি জায়গা বাড়িয়ে নেয়, কোথাও ডাইনিংটা বাড়িয়ে দিল, কোথাও বাথরুমটা বাড়িয়ে দিল, এরকম হয়ে আর উল্টোটা ক্ষেত্রে যদি গ্রাউন্ড ফ্লোরে বেশি স্পেস থাকে, ওপরে ফ্লোরে ফার্স্ট ফ্লোরে কম স্পেস থাকে। থাকে। অসুবিধা নেই, আমাকে ফ্লোরের ড্রয়িং আলাদা করতেই হবে, মানে ব্রহ্মস্থানের জন্য বিশেষ করে, কারণ দুটো ব্রহ্মস্থান আলাদাই আসবে। যদি একই ড্রয়িং হয় তাহলে ঠিক আছে, না হলে চেঞ্জ হবে, মানে ড্রয়িং করতে হবে আলাদা হবে। তো আজকে আমরা কি করব, দেখা যাক আজকে কি করি। আচ্ছা, প্রথম বিষয় হচ্ছে আমরা প্রত্যেকটা দিকের জোন জানি তো, কোনটা কোন জোনের মধ্যে পড়ছে। হ্যাঁ। ঠিক আছে, আজকে আপনাদের একটা ছোট পরীক্ষা হয়ে যাবে যে কতটা শিখেছি, কতটা মনে আছে আমাদের, এবং এর মধ্যেই আজকে আমরা পড়াশোনাটা একটু খেলার ছলে করবো, একটু খেলতে খেলতে করবো, তাহলে বোরিং হবো না, ভালোও লাগবে। 16 দিকের একটু বিশদ বর্ণনা আজকে আমরা করবো। আমার একটা প্রশ্ন আছে। নিশ্চয়ই করবেন, বলুন। আচ্ছা, নর্থ ইস্টে বলা হচ্ছে জলতত্ত্ব শেষ, পৃথিবী তত্ত্ব শুরু। পৃথিবী তত্ত্ব শুরু বলা ভুল, ওখানে খানিকটা পৃথিবী তত্ত্ব আছে, 40% মতো আছে। আচ্ছা, কিন্তু তারপরে আবার ইয়েনিতে গিয়ে বায়ুতত্ত্ব। হ্যাঁ, ঠিক একদম। আছে, মানে ওই জায়গাটা পৃথিবী তত্ত্ব একটুখানি ঢুকে এসছে হঠাৎ করে, না, এরকম ঠিক, ব্যাপারটা। ঠিক, হ্যাঁ, হঠাৎ করে না, মানে জিনিসটা কিরকম হচ্ছে, হলো ব্যাপারটা? আগে ছিল মানে জলতত্ত্ব, পরে রয়েছে বায়ুতত্ত্ব, মাঝখানে হঠাৎ একটু 40%, মানে এটা একটু বোঝালে ভালো ব্যাপার হয়। হচ্ছে জলটা কোথায় থাকে, মাটির মধ্যেই থাকে না, জলকে ধারণ করে কে, মাটি তো। আমরা হ্যাঁ। পুকুর দেখি, নদী দেখি, সব তো মাটির উপরেই আছে, নিচে তো মাটি আছে না। তো এবার যখন তার সীমাটা, জলের সীমাটা শেষ হচ্ছে, যখন আমরা পুকুর থেকে উঠি তখন মাটি পাই কিনা, যেখানে জল তত্ত্ব শেষ হচ্ছে সেখানে মাটি থাকে তো একটু আধটু, ওটা হচ্ছে সেই মাটিটা 40%। আর সেই দেখবেন যেখানে ভিজে মাটি আছে ওখান থেকে কিন্তু গাছপালা শুরু হয়, ছোট ছোট ঘাস, হ্যাঁ, তারপর আপনার ওই ছোট থেকে বড় বড় জঙ্গল সৃষ্টি হয়ে যায়, তাই না? তো ওইটা হচ্ছে সেই, বুঝতে পেরেছি এবার। কেমন, মানে ওইভাবে পৃথিবী তত্ত্ব নয় অ্যাকচুয়ালি, মানে একটু অ্যাকচুয়ালি না, হ্যাঁ, মাটি মাটি ব্যাপারটা বলে পৃথিবী তত্ত্ব বলা হচ্ছে। একদমই তাই। এবার আজকে আমি কথা কম বলবো, আপনারা বেশি বলবেন। আজকে আপনাদের ডেপথ আমি দেখবো, দেখার পর আমরা নেক্সট ক্লাসে একটু কঠিন জিনিস
আপনাদের জন্য কঠিন কিছুই না, সবই সহজ। এটা হচ্ছে নর্থ। এই নর্থটার বিশদে বর্ণনা যে কেউ করুন, যে নর্থ বলতে আমরা কি বুঝি। অনেক তো পড়েছি 16 দিক নিয়ে, নর্থ পড়েছি, সাউথ পড়েছি, অনেক কিছু পড়েছি। এবার আমাকে নর্থটা, নর্থের সিমটম কি, নর্থে কি রাখা উচিত, কি রাখা উচিত না, কি থাকলে কি হয়, এই ডিটেলসটা যে কোনো একজন আনমিউট করে বলুন। আমি বলবো। বল। নিশ্চয়ই নিশ্চয়ই, যে কেউ আনমিউট করে বলুন একজন। নর্থ ওদিকটা হচ্ছে জল তত্ত্বের দিক, অধিপতি হচ্ছে বুধ, কালার হচ্ছে আকাশি অথবা হালকা নীল, ডিগ্রি সহ আর বলতে সাদাও হবে। হতে পারে। হ্যাঁ, ডিগ্রি সহ। 0 ডিগ্রিতে। হ্যাঁ। এবার নর্থে যদি সমস্যা হয়, নর্থে সমস্যা বোঝা যাবে যদি বাড়ির মেয়েদের কোনো সমস্যা হয়, ওই বাড়ির মেয়েদের কোনো না কোনো সমস্যা থাকবেই, তাহলে বুঝতে পারা যাবে যে ও নর্থে কোনো সমস্যা আছে। আর তাছাড়া নর্থ যদি ডিস্টার্ব থাকে তাহলে ওই আহ, ফুসফুস, আহ, চর্মরোগ বা শিরা উপশিরা রোগ। হ্যাঁ, তারপরে ওই নালী, শিরা উপশিরা বললাম, ওইগুলো হবে। জলের পাইপ লিক হবে সব সময়, খুব তাড়াতাড়ি জলের পাইপ লিক হবে। তারপর আর হ্যাঁ, আর হচ্ছে ওইদিকে এমনি বেডরুম করা যায়, কিন্তু একটুখানি ওই ঠান্ডা লেগে যাওয়ার ধাত আসতে পারে। তাছাড়া এমনি ঠিকঠাক, অসুবিধা খুব একটা নেই। আর অফিস ডাইনিং ড্রয়িং এগুলো করা যেতে পারে। আর যদি ওইদিকে এমনি রান্নাঘর বা টয়লেট এগুলো তো বাস্তুদোষ আনে, তো সেপটিক ট্যাঙ্ক এগুলো যদি আনা হয় তখন ওই দিকটা খারাপ হয়ে যায়। হুম, আর ঠাকুর ঘরটা খুব ভালো হয় ওইদিকে। আর যদি ওই দিকটা হচ্ছে উত্তর দিক, মানে যেহেতু উত্তর দিকে বুধ, ঠাকুর ঘর অধিপতি ভালো বুধ। হয়? যে হ্যাঁ, উত্তর দিকে ঠাকুর ঘর ভালো হয়? উত্তর দিকে তো ঠাকুর ঘর করা যেতেই পারে, যেতে পারে না? ঈশান করে ঠাকুর ঘর ভালো হয়, হুম, কিন্তু উত্তর দিকে যেতে পারে না। না, উত্তরেও আচ্ছা, ঠাকুর আসতে পারে না। আচ্ছা। আর যেহেতু ওই দিকের অধিপতি বুধ, ব্যবসার দিক ওই দিকটা, তো ওই দিকটা খারাপ হলে ব্যবসা খুব একটা উন্নতি হবে না, অর্থপ্রাপ্তি আসবে না, হবে না, চাকরিতে খুব একটা উন্নতি হবে, এইগুলো হবে, এটুকুই জানি। আচ্ছা, আমরা খালি ব্যক্তিকে দেখে খুব সহজে তার সমস্যা দেখে আমরা কিভাবে বুঝতে পারি তার উত্তরে প্রবলেম আছে? ওই যে যদি ওদের বাড়ির মেয়ের অবস্থা খারাপ থাকে, 1 নম্বর 2 নম্বর যদি আহ কোনো তারা যদি বলে যে জলের সমস্যা আছে, পাইপ লিক হয়ে যাচ্ছে, তাহলে একটা বোঝা যাবে যে উত্তর দিকে উত্তর দিকে সমস্যা আছে। আর তাছাড়াও যদি তার স্কিনের রোগ হয়, যেহেতু বুথ স্কিন, চর্মরোগ বা শ্বাসকষ্ট, ফুসফুস, শিরা উপশিরা, হ্যাঁ, নার্ভের রোগ। স্কিনের রোগ উত্তর দিকে কি দোষ থাকলে হয়, কখন হবে? স্কিনের রোগ উত্তর দিকে কি থাকলে হবে? আমরা উত্তর স্কিনের রোগ হয়েছে, আমরা বাস্তুদোষ উত্তর বললাম, কিন্তু কি থাকবে উত্তরে তবে স্কিনের রোগ আসবে? কি থাকলে হয়? টয়লেট। টয়লেট সবসময় স্কিন প্রবলেম দেয় না, কিন্তু একটা পার্টিকুলার জিনিস আছে যেটা থাকলে স্কিন প্রবলেম দেবেই দেবে, সেটা কি? উম, রান্নাঘর। না, মেন গেট। না, একদমই না। ইয়েলো কালার করা থাকলে ওখানে স্কিনের হ্যাঁ, প্রবলেম দেয়। ইয়েলো কালার। ইয়েলো কালার যখনই আমরা উত্তরে নর্থে নিয়ে আসবো তখনই স্কিন প্রবলেম আসবে। আচ্ছা, তারপর বলুন। নার্ভের রোগ থাকবে, মনে রাখতে পারবে না। কখন নার্ভের রোগটা আসবে উত্তরে? কোন সময়? কি থাকলে আসবে? এইগুলো না আমি ঠিক জানি না। হ্যাঁ, টয়লেট বা সেপটিক এই ট্যাঙ্ক। টয়লেট বা সেপটিক ট্যাঙ্ক। সেপটিক ট্যাঙ্কে নার্ভের রোগ আসতে পারে, হুম। একদমই তাই, সেপটিক ট্যাঙ্কে নার্ভের আর রোগ। রাহু আসার চান্স থাকবে, মানে টয়লেট বা সেপটিক ট্যাঙ্কে তো রাহু। একদম। রাহু আসলে সেই জায়গায় মানে বাড়ির বাচ্চারা
মানে নষ্ট হয়ে যাবে, তাদের বিহেভিয়ার গুলো চেঞ্জ হয়ে যাবে, বা বাজে চিন্তা আসবে, ফিনান্সিয়াল ক্রাঞ্চ আসবে, একদম এইরকম রাহুর আসলে যেগুলো হয় আর কি। শিরা উপশিরার প্রবলেম, জলের প্রবলেম, তুমি বললেন প্লাম্বারের প্রবলেম। একদম। বাহ, অনেকটা হয়েছে। এবার আপনার জন্য টাস্ক হচ্ছে সাউথ। খুব সহজ বিষয়। সরি, আমি মাইক্রোফোনটা অন না করেই কথা বলছিলাম, আচ্ছা, ভেরি বলুন। সরি। আচ্ছা, সাউথ হচ্ছে 180 ডিগ্রি। হ্যাঁ, সাউথের জায়গাটা হচ্ছে খুব সুন্দর, অগ্নিতত্ত্ব শেষ হয়েছে। হ্যাঁ, খুব ঠান্ডাও নয়, গরমও নয়, এরকম একটা নাতিশীতোষ্ণ একটা বসন্তের আবহাওয়ার মতন, খুব আরামদায়ক। হুম। হ্যাঁ, এই জায়গায় খুব ভালো জায়গা, খুব শান্তিতে ঘুমানো যায়, খুব অল্প ঘুমোলে ক্লান্তি চলে যায়। এটা মাস্টার বেডরুম করার জন্য বেস্ট, রিল্যাক্সেশনের জন্য বেস্ট। এই জায়গাটা এই জায়গাটা খুব মানে যারা বসবাস করে তাদের খুব মানে প্রতিষ্ঠিত হয়, স্টেবিলিটি পায়, কনফিডেন্ট হয়। এই জিনিসগুলো এই সাউথে বসবাসকারীদের মধ্যে দেখা যায়। আর অন দা আদার হ্যান্ড, যদি সাউথ খুব খারাপ হয়, হ্যাঁ, তাহলে কিন্তু খুব সমস্যা আসবে। সাউথ খারাপ মানে সাউথে যদি টয়লেট চলে আসে বা ওভারহেড ট্যাঙ্ক চলে আসে, জল কি সমস্যা মানে আসবে? জাতীয়, সেখানে ফ্যামিলির পুরো রিলেশনটা গন্ডগোল করবে সম্পূর্ণভাবেই। প্রত্যেকে মানে ইয়েটা স্টেবিলিটিটা বিঘ্নিত হবে। যে থাক মানে ওই রকম ধরনের মানুষরা কোনোদিন কনফিডেন্স পাবে না, বা একটা বাড়ির মধ্যে একটা খিটখিটে ব্যাপার থেকে আচ্ছা, যাবে। এটা বলতে আমার মনে পড়লো একটা ঘটনা। আমার কাছে কদিন আগে একটা ফোন এসেছিল, খুব সুন্দর একটা কেস, যে বাড়ির সবাই খুব ঘুমাচ্ছে। তো ভালো তো। এটা এটা প্রবলেম, যদি প্রবলেম করি, তো কোনখানকার বাস্তুদোষ থেকে এটা হতে পারে? বাড়ির বেশিরভাগ লোকই খুব ঘুমায়, হয়তো হাতে কোনো একজন দুজন ছেড়ে দিয়ে প্রায় সবাই খুব ঘুমায়। তো এটা দোষ মানে ঘুমোনো তো ভালো, আমার থিওরি অনুযায়ী এতটা খুব ঘুমায় ঘুম না। ভালো হওয়া তো ভালো। হ্যাঁ, ভালো, কিন্তু অত্যাধিক হয়ে গেলে তো অসুবিধা না। তো হ্যাঁ, সেই সেটা ঠিক। অত্যাধিক পর্যায়ে প্রচন্ড বাড়ির সবাই ঘুমাচ্ছে, কি প্রবলেম হতে পারে? প্রবলেম হতে পারে, এটা আইডিয়া নেই কোনো, কে বলতে এই পারবে? বিষয়ে আইডিয়া নেই। এটা কে বলতে পারবে যে প্রচন্ড ঘুমাচ্ছে বাড়ির সবাই, তো কি প্রবলেম হতে পারে? কোথায় বাস্তুদোষ থাকলে প্রচন্ড ঘুমাতে পারে? ওই যে দক্ষিণ দিকটাকে স্ট্রং করে ফেলেছে। আচ্ছা, কিভাবে স্ট্রং করেছে? নিশ্চয়ই দক্ষিণ দিকে কোনো সেরকম কালার আছে, অথবা দক্ষিণ দিকে কোনো ওই টাইপের কোনো ধাতু রেখেছে, তার জন্য ওই ওই রকম এলিমেন্ট রেখেছে, তার জন্য দক্ষিণ দিকটা স্ট্রং হয়ে গেছে। দক্ষিণ দিকের এনার্জি, দক্ষিণ দিক বাড়া অর্থাৎ দক্ষিণের এনার্জি যখন বেড়ে যাবে পুরো বাড়ির মধ্যে 16 দিকের তুলনায়, তখনই এই একটা আলসে ভাব, একটা ঘুমানোর প্রবণতা চলে আসবে। এবার দক্ষিণ দিকের এনার্জি বাড়বে কিভাবে? যখনই দক্ষিণ দিকে আমরা ইয়েলো বা হালকা রেড কালার বা পিঙ্ক কালার করব, তখন। আর হচ্ছে দক্ষিণ দিকে যখন মেন এন্ট্রান্স চলে আসবে, খুব পজিটিভ এন্ট্রান্স, সেই সময়। আর আরেকটা বিষয় হচ্ছে প্লটে, যে কোনো প্লটের ক্ষেত্রে বা জায়গার ক্ষেত্রে বা বাড়ির ক্ষেত্রে একটা নিয়ম আছে, দক্ষিণের সাইডটা উঁচু রাখতে হয় আর নর্থের সাইডটা নিচু রাখতে হয়। তো যখনই প্রত্যেকটা সিমটম ম্যাচ করে যাবে, দক্ষিণের সাইড উঁচু, নর্থের সাইড নিচু, দক্ষিণ দিকে মেন এন্ট্রান্স এবং পজিটিভ কালার, যখন এতগুলো জিনিস একসঙ্গে ম্যাচ করবে, তখন বাড়ির লোক এমনি ঘুমাবে। কারণ ওদের কাছে রিল্যাক্সেশনটাই সবকিছু, আর ঘুমোতে পারলেই সব ঠিক হয়ে যাবে, এই একটা ব্যাপার অটোমেটিক আছে। তো এটাও কিন্তু একটা ফানি দিক, কিন্তু শেখার আছে। এরকম কোয়ারি আমাদের কাছে আসতেই পারে যে এরকম এরকম প্রবলেম হচ্ছে, কি করব, তাই না? তো আর একটা এরকম কেস এসেছিল বহুদিন আগে যদিও। তো বাড়ির ম্যাক্সিমাম সদস্যের ইচ্ছেই হচ্ছে খুব হাই প্রোফাইল, মানে প্রচন্ড একটা স্ট্যাবলিশড ফ্যামিলি হতে হবে, অথচ বিলং করছি কিন্তু একদম খুব লোয়ার জায়গা থেকে, প্রচন্ড নিচু জায়গা থেকে বিলং করছে, কিন্তু বাড়ির মধ্যে থাকে 8 জন সদস্য, 8 জনের মধ্যে 7 জনের ইচ্ছেই হচ্ছে আমাদের ফ্যামিলিটা একদিন প্রচন্ড রিচ ফ্যামিলি হবে,
আমরা একটা হাই ক্লাস প্রোফাইল মানে প্রোফাইল একটা নেব, আমরা একটা বিরাট জায়গায় বাড়ি বানাবো, গাড়ি হবে, বাড়ি হবে, মানে একটা বিরাট লেভেলের স্বপ্ন। এটা কিভাবে আসতে পারে? কোথাকার এনার্জির জন্য এটা হতে পারে পুরো 16 দিকের মধ্যে? আর একবার একটু রিপিট করবেন? একটা বাড়িতে সদস্য সংখ্যা প্রায় 8 জন মতন। তো সেই 8 জনের মধ্যে 7 জনের ইচ্ছে হচ্ছে তাদের ফ্যামিলি একদিন প্রচন্ড বড়লোক ফ্যামিলি হবে, প্রচন্ড রিচ হবে, এবং তারা এই জায়গা ছেড়ে এমন কোনো একটি জায়গায় যাবে যেখানে কোটিপতিরা বসবাস করে। তাদের প্রচন্ড মান সম্মান বৃদ্ধি হবে, প্রচুর মানে হাই প্রোফাইল লোকজনের সঙ্গে তারা মিশবে, এবং গাড়ি বাড়ি এ টু জেড তাদের সব কিছু হবে। অথচ বর্তমানে তারা আছে কোথায় না, একটা পাড়া গায়ে বস্তির মতো এলাকায় রয়েছে, যেখানে থেকে এই ধরনের কথা ভাবনা চিন্তা করাও যায় না। এটা কোন এনার্জির জন্য হতে পারে? আচ্ছা, ওটা কি অগ্নিকোণের জন্য? না। পশ্চিম দিক তো ইচ্ছা পূর্তির দিক। অবশ্যই। তারপর অগ্নিকোণ হচ্ছে ওইসব ইয়েগুলো দিচ্ছে, ওই ধরনের চিন্তা ভাবনা গুলো দিচ্ছে। যে কোনো একটা দিকে স্ট্রং আছে। কি হতে পারে? পশ্চিম দিক তো পশ্চিম হতেই দিক। পারে। পশ্চিম দিক, একদমই তাই। পশ্চিম কেন? কারণটা কি? এইবার উত্তর তো দিলাম পশ্চিম দিক। কেন পশ্চিমকে কেন বলছি? পশ্চিম উইশ দিক ইচ্ছা পূর্তির দিক, ম্যানিফেস্টেশনের এটা দিক। তো জানি। হ্যাঁ, পশ্চিমটা উইশ ম্যানিফেস্টেশনের দিক। হ্যাঁ, কোন তত্ত্বের মধ্যে পড়ে? কেন পশ্চিমে থাকলেই কেন, বা পশ্চিম স্ট্রং হলেই কেন এনার্জিটা কাজ করছে বা এরকম ধরনের স্বপ্ন সে দেখছে? কারণটা কি? কি বলবো? একটা রিজন তো থাকবে। পশ্চিম তো আকাশ তত্ত্ব, পশ্চিম তো আকাশ তত্ত্ব। একদমই তাই। তারপর আমরা মিলাবো কোথায়? কেন বলছি যে পশ্চিম দিকটা স্ট্রং হলেই এই ধরনের স্বপ্ন আসছে, এই ধরনের ইচ্ছে আসে? এর কারণ হলো, এক তো পশ্চিম দিক আকাশ তত্ত্ব। আকাশ মানে যার কোনো সীমা পরিসীমা নেই। অগ্নিরও কিন্তু একটা সীমা আছে, বায়ুরও একটা সীমা আছে, জলেরও একটা সীমা আছে, পৃথিবীরও একটা সীমা আছে। একমাত্র আকাশ তত্ত্বই আছে যার কোনো সীমা নেই, যে স্বপ্ন দেখাতে পারে এবং স্বপ্নটাকে পূরণ করার ক্ষমতাও সে রাখে। ম্যানিফেস্টেশনের দিক পশ্চিমকে কেন বলা হয়? যে অলরেডি আমার একটা স্বপ্ন আছে, পশ্চিমে আমি সেটাকে ফ্রেম বানিয়ে রাখলাম বা তার চিহ্নকে রাখলাম, এইবার সে সেটা আমার পূরণ করবে, সে সেই কার্যতে আমাকে সফলতা দেবে। কেন বলা হয়? কারণ এটা পশ্চিমের ক্ষমতা। পশ্চিম যেমন স্বপ্ন দেখায় তেমন পূরণ করে। স্বপ্ন পূরণ তো সেই করতে পারে না যে দেখে বা যে দেখায়। এটা পশ্চিমের একটা ইনবিল্ট পাওয়ার বলা যেতে পারে। তো পশ্চিম থেকেই সম্ভব এই জিনিসগুলো আসা। কেমন? তো আজকে আমাদের যে টপিকটা হবে সেটা হচ্ছে পুরোপুরি একটা অন্য ধরনের বিষয়। এই 16 দিক নিয়ে আমরা পড়াশোনা করবো, 16 দিকের মধ্যেই যাব, কিন্তু বিষয়টা একটু অন্যরকম। আমরা দরজা নিয়ে অলরেডি জেনে গেছি, 32 ডোর নিয়ে পড়াশোনা করেছি। তো দরজা পড়েছি কি পড়িনি? দরজার নোট গেছে গ্রুপে? না, দরজা তো আলাদা করে পড়িনি। দরজা পড়িনি, বোধহয় একটা ভিডিও দেখেছিলাম। দরজার তো ভিডিও এখনো সম্ভবত না, না, দরজাটা দরজার আগের ভিডিও বারে হয়েছিল। দেখিনি। দরজা আগের বারে নিয়ে হয়েছিল কথা দরজাটা, হয়েছে। ওটা আমার কাছে আছে। আচ্ছা, ঠিক আছে, দরজাটার জন্য একটা এক্সট্রা ক্লাস দেওয়া হবে। দরজাটা ইম্পর্টেন্ট আছে, কোথায় মেন ডোর থাকলে কি হয়, ঠিক আছে? তো আজকে এই 16 দিকের মধ্যে আমরা যে টপিকটা পড়বো সেটা একটু ইম্পর্টেন্ট এবং মজাদার টপিক। সেটা হচ্ছে যে ইন্টেরিয়র ডেকোরেটর। যে আমরা বাড়িতে বাড়ি সাজাই না, ঘরদোর সাজাই, তো বাড়ি সাজাতে গিয়ে আমরা কত কিছু নিয়ে আসি। বিছানা, ওয়ার্ড্রপ, টেবিল, চেয়ার, তারপর মিরর, আয়না, আরো নানা রকম অনেক রকম জিনিসপত্র আমরা নিয়ে আসি। তো কত রকম জিনিস যে আমরা নিয়ে আসি আমরা নিজেরাও জানি না। তো এই প্রত্যেকটার জন্য বিভিন্ন জোনকে ভাগ করে দেওয়া আছে, প্রত্যেকটার জন্য। তো সেটা আমরা কোন
জায়গা থেকে দেখবো বা কিভাবে দেখবো, কেমন? মিররকে যদি বলা হয় যে আয়না, আয়না বেসিক্যালি কি করে না, জল তত্ত্বকে রিপ্রেজেন্ট করে। এইবার বাই এনি চান্স কারোর বেডরুম হয়ে গেছে অগ্নিকোণে, তো এই অগ্নিকোণে বেডরুম হয়েছে, আর সে কি তাহলে বেডরুমে আয়না ব্যবহার করবে না? কি মনে হয়? কারোর অগ্নিকোণে বেডরুম আছে আর আয়না জলতত্ত্বকে দেখায়, জলতত্ত্বকে বোঝায়, তাহলে কি অগ্নিকোণের বেডরুমে আয়না ব্যবহার করা যাবে কি যাবে না? জলতত্ত্বের সাইডটাই লাগবে অগ্নিকোণে। অগ্নিকোণে জলতত্ত্বের সাইড রুম, কি আছে? না, রুমটা অগ্নিকোণে কিন্তু রুমের চারপাশটাই তো অগ্নিকোণে নেই, সেটা তো হতে পারে না। ওই রুমটার নর্দার্ন সাইড বা ওইরকম সাইডে যদি আয়না রাখে। না, এইখানে আমাদের ভুল ধারণা কাজ করে, এটাই আমার আজকে টপিক, আজকে এটাই ভাঙতে হবে। আমি একটা ড্রয়িং আপনাদের দেখাই, বুঝতে পারবেন। আমাকে 1 মিনিট টাইম। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, এইবার প্র্যাকটিক্যাল দেখুন কিভাবে হয় জিনিসটা। তো এটা একটা বাড়ির ড্রয়িং, ঠিক আছে? এই ড্রয়িংটা যদি একটু জুম করে দেখায় বুঝতে পারবেন। এখানে কি দেখতে পাচ্ছি আমরা? এখানে পরপর 3টে বাথরুম রয়েছে, এখানে একটা বড় দালান, অর্থাৎ আমরা এটাকে ড্রয়িং রুম বা বলতে পারি। এটাও তাই, এটা হচ্ছে বাইরের ঘর, মানে বাইরের বসার ঘর, এটা হচ্ছে ভিতরের বসার ঘর। এখানে একটা বেডরুম, এখানে একটা বেডরুম, এখানে একটা টয়লেট, এখানে একটা টয়লেট, এখানে একটা বেডরুম, এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট। এখানে একটা বেডরুম, এটা পুরো একটা লম্বা বারান্দা রয়েছে। এখানে কিচেন রয়েছে, এখানে বেডরুম আছে, এখানেও একটা বাথরুম দেওয়া হয়েছে, এখানে একটা বেডরুম দেওয়া হয়েছে, এখানে বাইরে যাওয়ার একটা গেট, এখানে একটা বেডরুম, এখানে একটা বড় বারান্দা রয়েছে। এটা হচ্ছে মেন গেট, এটা ওপরে ওঠার সিঁড়ি। ক্লিয়ার ড্রয়িংটা? এইটা হচ্ছে এবারই ব্রহ্মস্থান, কেমন? এবার এই ব্রহ্মস্থানে যদি আমরা চক্রকে ফেলি এখানে, একটু ভালো করে যদি দেখি, দেখুন এই যে রুমটা রয়েছে এটা অগ্নিকোণে পড়ছে রুমটা, তাই তো? আর এই যে রুমটা রয়েছে এটা ইএনইতে পড়ছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে বেডরুমটা, এই বেডরুমটার পুরো অংশটাই তো ইএনইর মধ্যে গেছে, ইস্ট পেয়েছে কতটুকু, খুব সামান্য। তাহলে একটা রুম তো পুরোই চলে আসলো ইএনইর মধ্যে। এইবার আমাকে এই ইএনইতে, এই ঘরে পৃথিবী তত্ত্বের কিছু জিনিস রাখতে হবে। অর্থাৎ আমার কাছে একটা হলুদ কালারের বিরাট আলমারি আছে, সেটা পৃথিবী তত্ত্বের আন্ডারে পড়ে। এইবার এই যে ইএনই জোনটা, এই জোনটা বায়ুতত্ত্ব, মানে আমি এখানে পৃথিবী তত্ত্বকে আনতে পারি না, কিন্তু বাধ্য হয়ে আমাকে সেটাকে আনতে হবে। অথবা যে আমরা গ্লোব নিয়ে না, গ্লোব নিয়ে পড়াশোনা করি, ভূগোলে লাগে গ্লোব, সেই গ্লোবটাও কিন্তু পৃথিবী তত্ত্বের আন্ডারে পড়ে। তো আমি যদি সেটাকেও নিয়ে আসি এখানে, তো আমি এই ঘরের মধ্যে সেটা রাখবো কোথায়? যদি আমি জোনকে পার্টিকুলার বিচার করে কাজ করতে যাই, তাহলে এই ইএনএর মধ্যে আমি সেই গ্লোবটাই বলি বা সেই একটা বিরাট আলমারি বলি ইয়েলো কালারের, তো আমি রাখবোটা কোথায়? আমার কাছে অপশন এই রুমটাই, এছাড়া কোনো অপশন নেই। এটা পুরোটা বায়ুতত্ত্বের দিক, তাই না? এবার অগ্নির ক্ষেত্রে যদি বলি আমি, আমার তো অগ্নি কোণেই কেবলমাত্র অগ্নি নেই, অগ্নিতে অগ্নি কোণে অগ্নি আছে, এসএসসিতে অগ্নি আছে, সাউথে অগ্নি আছে, এই 3টে দিক মিলিয়ে অগ্নি আছে। তাহলে অগ্নি কোণের মধ্যে যদি রুমটা পুরোটা নাও আসে, এসএসসি যদি টাচ করে,
তাও তবুও তো অগ্নির মধ্যেই পড়লো সেটা, তাহলে আমি মিররটা রাখবো কোথায়? এই সলিউশনটা কি আছে? এক্ষেত্রে বিষয় হচ্ছে আমরা কি করি অনেক সময় ভুল বশত আমরা এক একটা রুমের আলাদা আলাদা দিক বের করে নিই। ধরুন এটা একটা রুম, আর এই রুমের এটা হচ্ছে উত্তর, এটা দক্ষিণ, এটা পূর্ব, এটা পশ্চিম, সেই অনুযায়ী এটা ঈশান পড়বে, এটা অগ্নি পড়বে, এটা নৈಋত পড়বে, এটা বায়ু পড়বে। এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা, এটা সম্পূর্ণ ভুল ধারণা। এটা এই জায়গায় আমাদের কাজ করতে হবে। কিভাবে কাজ করবো আমরা? খুব ইজি একটা প্রসেস। দেখুন, আমরা যে দিকগুলো পড়েছি সেটা তো একটা সার্টেন ডিগ্রির মধ্যে পড়েছি। অগ্নিকোণ কত ডিগ্রিতে হয়? 135 ডিগ্রিতে, পারফেক্ট যদি দেখতে যাই। আমাদের ইস্ট কত ডিগ্রিতে হয়? 90 ডিগ্রিতে হয়। অতএব আমরা সেইখানকার বেডরুম ইউজ করব, কিন্তু অ্যান্টি এলিমেন্ট হবে। অর্থাৎ আমি অগ্নিকোণের ঘরে থাকবো, অথচ আমি মিররকে ইউজ করব। আমি রাখবো কোথায়? অথচ পুরো ঘরটাই আমার অগ্নিকোণের মধ্যে পড়ছে, অগ্নি জোনের মধ্যে পড়ছে। তখন আমাকে ডিগ্রি মেজারমেন্ট করতে হবে যেন সেই মিররটা কোনোভাবে 135 ডিগ্রির মধ্যে না আসে। যখন পুরো ঘরটাই অগ্নির মধ্যে আসছে, আমি কোনো একটা সাইডকে বেছে নেব যেখানে 135 ডিগ্রি অন্তত আসবে না। অন্য কোনো আসুক, অন্য কোনো ডিগ্রি আসুক, ওই সার্টেন জোনের মধ্যেই আসুক, প্রবলেম নেই, কিন্তু 135 এর মধ্যে যাতে না আসে। এর কারণ কি? এর কারণ হচ্ছে, জানবেন, যখন আমরা কোনো প্লটের ডিগ্রি বা কোনো দিকের ডিগ্রি উল্লেখ করছি, ডিগ্রিটা অ্যাকচুয়ালি কি? যদি ডিগ্রির ক্ষেত্রে বলি আমরা, যে কোনো জোনের, যে কোনো ঘরের যে ডিগ্রিটা আমরা পড়েছি, যেরকম 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি, 135, 45, 315, যাই পড়েছি, এই প্রত্যেকটা ডিগ্রি হচ্ছে সেই দিকের মধ্যবিন্দু বা কেন্দ্রস্থল বলতে পারি। যেরকম আমরা ব্রহ্মস্থানকে বুঝি, ব্রহ্মস্থান যার খারাপ তার সব খারাপ, তাই না? তো এই ডিগ্রিটা হচ্ছে সেরকম কাজ করে একটা জোনের মধ্যে। অগ্নিকোণের ডিগ্রি কত? 135 ডিগ্রি। কিন্তু 135 ডিগ্রিতে অগ্নিকোণ শেষ নয় বা শুরু নয়। 135 থেকে যদি আমরা 11 মাইনাস করি, সেখান থেকে অগ্নিকোণ স্টার্ট হচ্ছে। আর 135 এর সঙ্গে যখন 11 প্লাস করবো, তারপর গিয়ে অগ্নিকোণ শেষ হচ্ছে। মাঝখানের জায়গাটা কি? 135। অতএব মাঝখানের যে ডিগ্রিটা, পার্টিকুলার যে ডিগ্রির কথা বলা হচ্ছে, সেই ডিগ্রিটা ইম্পর্টেন্ট। সেই ডিগ্রির মধ্যে আমরা অ্যান্টি এলিমেন্টকে আনবো না। যখন আমার বেডরুমটা সেই জোনে চলে এসেছে, কিছু কিছু জায়গায় বাধ্যবাধকতা থাকে, তাই না? যে অগ্নিকোণ রুম, তাকে কি আমরা আয়না দেবো না? নিশ্চয়ই দেবো, কিন্তু সেখানে কিছু রুলস আমাদের মেনটেন করতে হয়। এবার প্রশ্ন আসবে যে তাহলে আমি অগ্নির 135 ডিগ্রিতে আমি আয়না রাখলাম না, কিন্তু অগ্নি জোনের মধ্যে ঘরটা রয়েছে, আমি যে কোনো জায়গায় সেই ঘরটার মধ্যে আয়না রাখলাম, তাহলে কি সেই আয়নার নেগেটিভ এফেক্ট আসবে না? অবশ্যই আসবে। কিছুটা হলেও সেই আয়নার নেগেটিভ এফেক্ট আসবে, কিন্তু অতটাও আসবে না। কেন আসবে না? কারণ 135 ডিগ্রি যেখানে পড়ছে, সেখানে আমি এমন কোন এলিমেন্টকে রাখবো যেটা অগ্নিকে বাড়ায়। কারণ আমাদের কাজটা কি? ব্যালেন্স করে চলা। তাহলে আমি একটা জোনের মধ্যে যখন অ্যান্টি এলিমেন্টকে নিয়ে আসছি, তখন আমাকে এটা ভাবতে হবে যে অ্যান্টি এলিমেন্ট আসার জন্য সেই জোনের ক্ষমতা কমে যাচ্ছে। তাহলে এমন একটা এলিমেন্ট, পজিটিভ এলিমেন্টকে আনতে হবে যে সেই জোনের ক্ষমতাটাকে বাড়াবে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে আমরা এখানে কি করব? এই ঘরটা যদি ধরে নিই, এটাকে আমি বেডরুম ধরলাম, ঠিক আছে? তো এই বেডরুমের মধ্যে 135 ডিগ্রি যদি আমি এই জায়গাটা ধরি, কোণটাকে ধরি, তাহলে আমি এই কোণের মধ্যে আয়নাটা আনবো না, আমি আয়নাটা ইএসির কাছাকাছি রাখবো। কেমন? তাহলে এই কোণে কি করব? এই কোণটাতে যেখানে পার্টিকুলার 135 ডিগ্রি আসছে, ওখানে আমি একটা রেড কালারের বাল্ব দিতে পারি, অথবা আমি কোনো আগুনের ছবি বা কোনো একটা ঘোড়ার ছবি লাগালাম যেটা লাল কালার। যখনই আমি এরকম কোনো ছবি ওখানে অ্যাড করে দিলাম 135-এ, তখনই অগ্নিটা স্ট্রং হয়ে গেল। আর যেখানে মূল কেন্দ্রতে, অর্থাৎ অগ্নির যে ব্রহ্মস্থান, কোথায়? 135 ডিগ্রি। তাহলে অগ্নির পার্টিকুলার জায়গা যখন স্ট্রং হয়ে গেল, ব্রহ্মস্থান যখন স্ট্রং হয়ে গেল,
তখন চারপাশে আমি কি রেখেছি ম্যাটার করে না। কারণ দেখবেন যখন আগুন খুব দাউ দাউ করে জ্বলতে থাকে তখন সেই আগুনে আমরা ভিজে কাঠি দিই বা কাঠকে জলে চুবিয়ে সেই শুদ্ধই দিয়ে দিই, সেটা জ্বলে যায়, ওটা ম্যাটার করে না। ঠিক এই রুলসটা, এই জিনিসটা প্রত্যেকটা দিকের ক্ষেত্রে প্রযোজ্য, প্রত্যেকটা জায়গার ক্ষেত্রে প্রযোজ্য। এইবার আমি একটা টাস্ক এখানে আপনাদের দিই, যদি একটা পুরো রুম আমরা ডেকোরেট করবো এখান থেকে। এইটা একটা বেডরুম, একে একজন করে আনমিউট করবেন এবং বলবেন, ঠিক আছে? এবার এই বেডরুমের আমরা জোনগুলোকে ভাগ করে নিলাম। প্রত্যেকটা বেডরুমকে এইভাবে ভাগ করা কি যাবে? হ্যাঁ, প্রত্যেকটা বেডরুমে আছে, ওকে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনাদের করতে হবে। আমি এটা একটা বেডরুম নিলাম, ঠিক আছে? আচ্ছা, চক্রের দরকার নেই। এই বেডরুমটা আপনারা ধরে নিন পুরো বেডরুমটা আমার সাউথ ওয়েস্টে আছে। এই বেডরুমের জোনটা হচ্ছে সাউথ ওয়েস্ট। ঠিক আছে, তো এটা সাউথ ওয়েস্টের বেডরুম। এইবার এই বেডরুমের সর্বপ্রথম বেডরুমের যেটা প্রয়োজনীয়তা লাগে সেটা হচ্ছে একটা খাট। আমি একটা খাট নিয়ে আসলাম। এইবার এই খাটের পজিশনটা এই ঘরে কোথায় হবে আপনারা ডেকোরেট করুন। এই রুমটা পুরোটা সাউথ ওয়েস্টের রুম। আর সাউথ ওয়েস্ট সাইডে হলেই তো ভালো। হ্যাঁ, পার্টিকুলার আমি সাউথ ওয়েস্টের যে ডিগ্রি হয় সেটা কত ডিগ্রি হয়? সাউথ ওয়েস্টের 225 ডিগ্রি। 225, হ্যাঁ। 225। 225 ডিগ্রি। দেখুন 225 ডিগ্রি জোনটা কোথায় পড়েছেন? এই জায়গায় পড়েছে, ঠিক আছে? 225 ডিগ্রিটা এই রুমের মধ্যে এইখানে পড়েছে। এবার আমি খাটটা কোথায় লাগাবো? খাটটা কোথায় দেবো? ওই জায়গাটা দিয়ে লাগানোই তো ভালো, এইখানে কারণ সাউথ ওয়েস্ট। হ্যাঁ, 225 এই কর্নারটা দিয়ে, এই কর্নারটা দিয়ে। আচ্ছা, আমি যদি তাই করি, আমি এই কর্নার দিয়ে এখানে খাট দিয়ে দিলাম, তাহলে মাথা কোথায় হবে? ওই পশ্চিম দিকে হবে। ওয়েস্ট 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 সাইড। ওয়েস্ট সাইডে মাথা দেবো? এটা কি ঠিক হবে? এটা ইস্ট সাইডেও দেওয়া যায় মাথাটা। না, দেখুন আমরা যখন ডেকোরেট করব সর্বদা আমরা বলবো যে মাথা যেন দক্ষিণ দিকেই থাকে। ওকে। ওকে, বুঝতে পেরেছি। হ্যাঁ, মাথা সবসময় দক্ষিণ দিকে থাকবে। যদি অপশন না থাকে দক্ষিণ দিকে করার, তখন আমরা বলতে পারি ইস্টে বা ওয়েস্টে, কিন্তু নর্থে কখনোই নয়, কোন অবস্থাতেই নর্থে মাথা যাবে না। তো আমরা এখানে সর্বপ্রথম খাট দিয়ে দিলাম যেটা লাগে, একটা দেওয়া লাগে বেড সাইড টেবিল, তাই তো? বলছি যে মাথা যদি আহ, মানে সাউথে না হয় ইস্ট বা ওয়েস্টে হয়, সেক্ষেত্রে কি প্রভাব পড়বে? ওয়েস্টে মাথা করা যায়, কিন্তু 3 মাসের বেশি মাথা যদি ওয়েস্টে হয়ে যায় সেক্ষেত্রে মানসিক চিন্তার বৃদ্ধি হয়। ইস্টের মাথা ব্যাপারটা হচ্ছে সংসারীদের জন্য নিষেধই করা হয়েছে ইস্টে মাথা। যারা বিদ্যার্থী আছে, যারা সন্ন্যাস নিয়ে নিয়েছে, যারা সংসারে এখনো সংসার ধর্মে প্রবেশ করেনি, তাদের জন্য ইস্টে মাথা ঠিকঠাক আছে, সমস্যা নেই। আর সাউথে মাথা সর্বসাধারণের জন্য, সবাই সাউথে মাথা করতে পারে। ওকে, আচ্ছা, এখানে একটা দেয়া হলো বেড সাইড টেবিল।
এইবার একটা ওয়ার্ড্রপ দিতে হবে। তো সেই ইস্টের দিকে মাথা হলে সন্ন্যাসীদের জন্য এটা। হ্যাঁ, ইস্টের দিকে মাথা সন্ন্যাস, কারণ ইস্টের দিকের কাজই হচ্ছে তাদেরকে এডুকেশনের দিকে একাগ্র করে রাখে, আরো নতুন কিছু জানতে হবে, এদিকে তাদেরকে একটা ছুটে বেড়ায় একটা জ্ঞান। আর জ্ঞান আমি নেবো, আমি আরো জ্ঞান অর্জন করবো, তাদের একটা মেন্টালিটি তৈরি হয় অলরেডি। কেমন, এরা অর্থের পিছনে কম ছোটে, জ্ঞানের পিছনে বেশি ছোটে। এটা ইস্টের মেন্টালিটি। তো সেটা তো ভালো, খারাপ তো নয়। না, ভালো অবশ্যই, কিন্তু সংসার জীবনে মাঝে মধ্যে কোথাও না কোথাও গিয়ে অশান্তি আসে এর জন্য। আচ্ছা, এটা হচ্ছে রুমের এন্ট্রান্স। আচ্ছা, তো এবার আমি তো কখনো কারো ডেকোরেশন করিনি, এবার আপনারা একটু শেখান আমাকে ডেকোরেট কি করে করতে হয় একটা রুম। আমি এখান থেকে ঢুকলাম, এন্ট্রি করলাম, এন্ট্রি করার পর এখানে একটা খাট দিয়ে দিয়েছি, এখানে একটা বেড সাইড টেবিল দিয়ে দিয়েছি। এটা পুরো সাউথ ওয়েস্টের জোনের মধ্যেই পড়ছে, পৃথিবী তত্ত্বের মধ্যে পড়ছে। আর কি কি লাগে একটা রুমে? একটা ওয়ার্ড্রপ লাগে তো, জামা কাপড় রাখার জন্য। সেই ওয়ার্ড্রপটা কোথায় দেবো? কোন দিকটা দিলে ভালো হয়? ওয়েস্ট, ওয়েস্টে, পশ্চিম দিকে। এইটা তো ওয়েস্ট ভারী জিনিস। সাইড তো ব্লক হয়ে গেছে, বেডটা ফেলে দিয়ে ওয়েস্টের সাইড পুরো ব্লক। যতটুকু জায়গা রাখা আছে একজন নাপতে পারবে, উঠতে পারবে, এই বেশি জায়গা তো নেই এদিকে। তাহলে ওই যে টেবিলটা আছে ওটার পাশে। এখানে হ্যাঁ, এই জায়গাতে? আচ্ছা, যদি তাই দিই ঠিক আছে, যদি সেভাবেই হয়। কেউ জয়েন করছে? তো একটা বিরাট বড় ওয়ার্ড্রপ দিয়ে দেওয়া হবে। তো এটা একটা বিরাট বড় ওয়ার্ড্রপ হয়ে গেল। এবার একটা ওই রং মাখার জন্য, মানে মেকআপ করার জন্য ডাইনিং, কি বলে ওটাকে, ড্রেসিং টেবিল লাগে তো। তো সেটা কোথায় দেওয়া যেতে পারে? জলতত্ত্বের সাইডটায়। এখানে তো পুরো সাউথ ওয়েস্টের জায়গা, এখানে যত তো পাবো কোথায়? হ্যাঁ, তাহলে কোথায় দেবো এবার উম, প্রশ্ন? ড্রেসিং টেবিলটা দেবো কোথায়? ড্রেসিং টেবিল মানে সেখানে আয়না থাকবে, মিরর থাকবে, তাই না? তো পুরোটা সাউথ ওয়েস্টের মধ্যে পড়ছে, তো দেবো কিভাবে? তাহলে পুরো ওই 225 ডিগ্রিতে না দিয়ে ওই 11 ডিগ্রি প্লাস মাইনাস করে দেওয়া যেতে পারে। আমি এখন সুবিধার্থে একটা কাজ করলাম, যেহেতু এখানে ওয়ার্ড্রপ আছে তাই সবাই চাইবে কাছাকাছি এখান থেকে জিনিস বের করবো, এখানে পরবো, এখানে মেকআপ করবো, একদম এখানে ঢুকিয়ে দেবো। তো এটাই বেসিক্যালি পছন্দ করে সবাই। তো একটা লম্বা ড্রেসিং টেবিল এই জায়গায় দেওয়া হবে। এটা একটা সুন্দর লম্বা ড্রেসিং টেবিল দেওয়া হলো, এখানে একটা চেয়ার টেয়ার থাকলো কিছু একটা, ঠিক আছে, এখানে বসলো, বসে তার যা যা করার করলো। ওটা কিভাবে দেওয়া হলো আরেকবার আমি শুনতে পাইনি, এটা ফোন এসে গেছিল। বললাম এখানে একটা সুন্দর লম্বা ড্রেসিং টেবিল দেওয়া হলো অর্ডার দিয়ে বানিয়ে। না, ওটা কোন কোন দিকটা? এই তো এইটা, হ্যাঁ এটা ঠিক। এটা সাউথ ওয়েস্টের, এখানে যদি 225 ডিগ্রি হয় তাহলে এই দিকটা কি হবে? এই দিকটা এসএসডব্লিউর মধ্যে চলে আসবে না, অর্ধেক দিকটা এখান থেকে এই দিকটা। এই যে ডেকোরেশনটা করা হচ্ছে হ্যাঁ, ফাইনাল না, এটা ফাইনাল না। এই ডেকোরেশনটা যেটা করা হচ্ছে এটা শুধুমাত্র বোঝানোর জন্য, এবারে ফাইনালটা আমি শেষে করবো। এখন শুধু বুঝে নিন যে কেন করছি, এরপর দিন কি জন্য করছি। আচ্ছা, তো এখানে ড্রেসিং টেবিল দেওয়া হলো, এখানে চেয়ার দেওয়া হলো বসার জন্য, মুখ টুক দেখবে সেই জন্য। আচ্ছা, একটা প্রশ্ন আছে, শুনেছি বেডরুমের বেডকে আয়না রিফ্লেক্ট করা ভালো না, এটা একটা শুনেছি, এটা কি ঠিক? এটা ঠিক কথাই, যদি বেড এখানে আছে আর আয়না যদি এই জায়গায় থাকে তখন, সাইডে থাকলে কোনো ব্যাপার না। যখন ওকে। আমি ঘুম থেকে উঠছি সোজা, তখন একদম সামনেই আয়না রয়েছে, সেটা খারাপ।
সমস্যা। দেখুন এটা কেন বলা হয়, অ্যাকচুয়ালি এর কারণ আছে। আয়নার কাজ কি? রিফ্লেক্ট করা, অর্থাৎ যেটা সে দেখবে সেটাই সে ফিরিয়ে দেবে, তাই না? এবার বেড আর ঘুমন্ত অবস্থায় যে আমরা কি করি নিজেরাও জানি না, সেখানে সেটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, তাই না? তো বেসিক্যালি ঘুমন্ত অবস্থায় বা শয়ন অবস্থায় আমরা নেগেটিভিটি গুলি বেশি করে থাকি, আর যত নেগেটিভিটি আমরা আয়নার সামনে করবো সেগুলোই রিফ্লেক্ট করে আমাদের জীবনে আসবে। যেমন অগোছালতা, যখন বিছানায় লোক শোয় তখন কিন্তু যে বলে গুছিয়ে শোবে হয় না। সারাদিন পরিশ্রম করে আসার পরে যদি কেউ বলে গুছিয়ে শুতে হবে, কখনোই সে পারবে না গুছিয়ে শুতে। তো সেই যে অগোছালো ভাবে শোয়ার ব্যাপারটা, এই অগোছালোতাকে রিপ্রেজেন্ট করে কে? রাহু। আর আয়নাকে রিপ্রেজেন্ট করে কে? শুক্র, তাই না? তো যখন এই রাহু আর শুক্রের কম্বিনেশন আসে তখন দারিদ্র্য যোগ তৈরি হয়, অর্থাৎ ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপ হওয়া, মেন্টালি স্যাটিসফ্যাকশন না আসা, মানসিক অশান্তির মধ্যে ভোগা, ডিপ্রেশন চলে আসা, এইগুলো অটোমেটিক আসে। রাহুর সঙ্গে শুক্রের কম্বিনেশন অটোমেটিক আসে। এবং রাহুর সঙ্গে শুক্রের কম্বিনেশন আর একটা বিরাট নেগেটিভ দিক হচ্ছে প্রচুর অ্যাফেয়ার করিয়ে বেড়ায়, একটা দুটো পাঁচটা ছটা সাতটা আটটা চলতেই থাকে মোটামুটি। এটা একটা বিরাট বড় ব্যাপার। তো এটা কিন্তু দেখা যায় যখনই কুণ্ডলিতে দেখা যায় যে রাহু আর শুক্র একবারে বসে আছে, অথবা একে অপরের নক্ষত্রে বসে আছে, মানে কোনো না কোনোভাবে রাহু শুক্রের একটা যোগ তৈরি হচ্ছে, তখন তার বেডরুমে গিয়ে মোটামুটি কোনোভাবে এদিক ওদিক অ্যাঙ্গেল মেজারমেন্ট করে দেখে নিতে পারবো যে তাদের বেডের একটা রিফ্লেকশন পড়ছে, আয়নার সঙ্গে একটা সংযোগ তার বেডের সঙ্গে রয়েছে। কেমন? এটা যদি একটা অ্যাস্ট্রো বাস্তুর একটা টপিক বললাম এখানে, যাই হোক, তো এগুলো আমরা ম্যাচ করতে পারবো এখান থেকে। কুণ্ডলিতে রাহু শুক্র এক ঘরে আছে মানে বেডের সঙ্গে আয়নার সম্পর্ক আছে। ওকে, তো এটা ঠিক কথাই যে বেডের সম্মুখে একদম আয়না রাখা যায় না। তো আমি এখানে যে সাইডে রাখলাম, কেন রাখলাম? এখানে বেড সাইড টেবিলটা আছে, এটাও গার্ড করবে খানিকটা কোথাও না কোথাও গিয়ে, যাই হোক এটা ব্যবহার হবে। তো এখানে আমি ড্রেসিং টেবিল দিয়ে দিলাম, এখানে একটা ওয়ার্ড্রপ দিয়ে দিলাম। ঘরটা আমার একটু বেশি বড় হয়ে গেছে না, তাহলে এগুলো তো বাড়িয়ে দিই। বড় ওয়ার্ড্রপ। আচ্ছা, বেডরুম আর কি কি থাকে? কমপ্লিট হয়ে গেল। আর কি রাখি আমরা নর্মালি? আর কিছু আচ্ছা, ওই ওয়ার্ডরোবটা কি ডাস্টবিন এলাকার মধ্যে পড়ে গেছে? হ্যাঁ কি? ওই ওয়ার্ডরোবটা কি ডাস্টবিন এলাকায় পড়ে পারে। গেছে? হ্যাঁ, ওটা ডাস্টবিন এলাকার জন্য পড়ে গেছে। ওখানে বাথরুম করে দেওয়া যেতে পারে। বেডরুমের সঙ্গে তো আমার সেই থেকে সন্দেহ হচ্ছে। বেডরুমের সঙ্গে ওখানে অ্যাটাচ বাথরুম করে দেওয়া যেতে পারে। আমি তো বেডরুমের সঙ্গে এখন বাথরুম দেবো না, আমি তো এখন রুমটা ডেকোরেট করবো। সেটা কিভাবে করবো, এটাই হচ্ছে বড় বিষয়। এইবার দেখুন, তাহলে ওখানে ওয়ার্ডরোব দেওয়া যাবে না। এইবার তাহলে দেবোটা কি? এখানে ঘরের তো অংশ পড়ে আছে, দিতে তো হবে কিছু না কিছু। কি দেবো? এইবার এখানে পুরো জিনিসটা ঘুরবে, প্ল্যানিংটা পুরো ঘুরবে। কিভাবে ঘুরবে? খুব সুন্দর সিস্টেম দেবে। সর্বপ্রথম আমরা এখানে কি করব? আয়নাটাকে এখান থেকে সরিয়ে এই জায়গায় নিয়ে যাব। কেন করছি একটু পরে বলছি, আগে করে নিই। ড্রেসিং টেবিলটা এই জায়গায় দিয়ে দিলাম। ড্রেসিং টেবিলটা এখানে দিয়ে আমরা কি করলাম? ওয়ার্ড্রপটাকে এই ওয়ালে করে দেব, এইভাবে ওয়ার্ড্রপটা দেব। ঠিক আছে? এই সব জায়গাতে আমরা কি রাখবো? হ্যাঁ, আর একটা বিষয়, বড় বিষয় হচ্ছে, যেহেতু এই পুরো এরিয়াটা সাউথ ওয়েস্টের এরিয়া, মানে পৃথিবী তত্ত্বের এরিয়া, তো আমি এখানে মিরর আয়না যেখানেই রাখি না কেন প্রবলেম করবেই করবে, তাই না? তাহলে কি করব? তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে পার্টিকুলার 225 ডিগ্রি, এইখানে আমি কি লাগাবো? এই জায়গাতে, এই ওয়ালটাতে যদি আমি এখানে পুরো ইয়েলো কালার করেও দিই তবুও প্রবলেম হবে যদি এখানে আয়না নিয়ে যায়। তাহলে এই পার্টিকুলার ডিগ্রিতে আমার কাজ করতে হবে। কি করতে হবে? না, এই জায়গায় কোনো আমি পৃথিবী তত্ত্বের জিনিসকে রাখবো। সেটা কোনো এলিমেন্ট হতে পারে। এলিমেন্ট কি এখানকার? ব্রাশ, পিতল। পিতল হচ্ছে সাউথ ওয়েস্টের এলিমেন্ট, রাহুর এলিমেন্ট বলা যেতে পারে। তো এই পিতলের কোনো জিনিস আমি এইখানে করতে পারি। বা দেওয়ালে এমন কোনো নকশা বা ডিজাইন করলাম যেটা পিতলের উপরে, বা পিতলের যে একটা স্ট্রিপ পাওয়া যায়, পাত, পিতলের পাত পাওয়া যায়, খুব সূক্ষ্ম পাত,
সেই পিতলের পাত দিয়ে আমি একটা ডিজাইন, যে কোনো ডিজাইন করে দিলাম সাউথ ওয়েস্টের এই পার্টিকুলার 225 ডিগ্রিতে, অথবা একটা ইয়েলো কালারের স্পটলাইট দিলাম যেটা সব থেকে ইজি এবং কম খরচে হয়ে যায়। যখনই এই পয়েন্টটাকে আমি ট্রিট করে দিলাম তখন আর বাকিগুলোর প্রয়োজন হচ্ছে না। আমি কোথায় কি দোষ করে রেখেছি কোনো প্রবলেম নেই, নো ইস্যুস। কেমন? এবার এখানে আলমারি আমরা দেবো না এই একটাই কারণ, কারণ এখানটায় যেহেতু সাউথ অফ সাউথ ওয়েস্ট পড়ে যাবে, সেই জন্য এখানে যদি আমরা কোনো ওয়ার্ড্রপ দিয়ে দিই বা আলমারি হোয়াট এভার কিছু একটা দিয়ে দিলাম, এখানে দেবার মাত্রই কিন্তু এই জায়গাটা একটা ইউজ হতে চাইবে না, আর দ্বিতীয়ত ডিসপোজাল জোন যা থাকবে পুরোপুরি ডিসপোজই হবে, এবং এই জায়গার প্রতি যা জিনিস থাকবে সেই জিনিসের প্রতি সেই মানুষটার মোহই উঠে যাবে, আকর্ষণটাই খারাপ হয়ে যাবে, চলে যাবে, থাকবে না। তো এর জন্য আমরা এটা দেবো না। আর একটা বিরাট বড় পয়েন্ট হচ্ছে বেডটাকেও আমরা এখানে দেবো না, কারণ পার্টিকুলার 225 ডিগ্রি এখানে যেহেতু আছে, তো এখানে আমরা বেড দেবো না, বেডটাকে আরো পিছিয়ে দেবো। বেডটাকে আরো পিছিয়ে দেবো, পার্টিকুলার জোনটাই দেবো না, কারণ সাউথ ওয়েস্টও কখনো কখনো ভারী হয়ে যেতে পারে ব্যক্তির উপরে। সাউথ ওয়েস্টের মধ্যেই থাকলো কিন্তু পার্টিকুলার ওই 225 ডিগ্রির মধ্যে থাকলো না। একটা মিনিট, একটা কল আসছে, আমি রিসিভ করে নিই। হ্যাঁ, তো আমরা যেখানে ছিলাম, তো একটা রুম ডেকোরেশনের ক্ষেত্রে আমরা যে জিনিসটাকে আমরা যা খুশি রুমে রাখতেই পারি, সমস্যা নেই, কেমন? তো আমরা প্রায়োরিটি দেবো, প্রাধান্য দেবো কোন জিনিসগুলোকে। 1 নম্বরে থাকবে কালার। এগুলো প্রত্যেকটা নোট করুন। যে কোনো রুমকে ডেকোরেট করতে গেলে সর্বপ্রথম যেটা মাথায় রাখবো আমরা সেটা হচ্ছে কালার। রুমটা 1 নম্বর কোন জোনে আছে আর সেই জোনের পার্টিকুলার কালার কি, তো সেই কালারটা সেই রুমে হতে হবে। দ্বিতীয়ত, ওই রুমে যদি আমি কোনো অ্যান্টি এলিমেন্টকে নিয়ে যাই, অর্থাৎ ওই জায়গার অ্যান্টি কোনো এলিমেন্টকে আমি যদি সেই রুমে নিয়ে যাই, তাহলে আমায় কি করতে হবে না, পার্টিকুলার যে ডিগ্রিটা ওই রুমের জন্য প্রযোজ্য হয়, ওই জোনের জন্য প্রযোজ্য হয়, সেই ডিগ্রিতে আমায় বেশি করে কাজ করতে হবে সেই জোনটাকে স্ট্রং করার জন্য। কারণ যেহেতু অ্যান্টি এলিমেন্ট যাচ্ছে, তাই সেই জোনটাকে খারাপ করবে। ব্যালেন্স করতে গেলে আমাকে সেই জোনে কাজ করতে হবে, সেই পার্টিকুলার ডিগ্রির পয়েন্টে কাজ করতে হবে। ড্রয়িংটা কেন ইম্পর্টেন্ট আপনারা এখানে বুঝতে পারবেন, যে ড্রয়িংটার উপরে জোর কেন দেওয়া হয় বেশি করে। ড্রয়িংটা যদি আমাদের কাছে না থাকে তাহলে আমরা বুঝতে পারবো না যে এই ঘরের ঠিক পার্টিকুলার কোন এরিয়াতে 225 ডিগ্রি আসছে, পার্টিকুলার ওই ঘরের ওই এরিয়াটাতেই 135 ডিগ্রি আসছে, আমরা বুঝতে পারবো না, তাই না? চোখের দেখা তো দেখে বলা সম্ভব না যে আপনার ঘরের পার্টিকুলার এই জায়গায় এই ডিগ্রিটা আসছে। এর জন্য ড্রয়িংটা লাগে, পার্টিকুলার সেই ডিগ্রিতে কাজ করার জন্য ড্রয়িংটা লাগে। আর তবেই আমরা সেই পুরো ফলটা, পুরো ইফেক্টটা বুঝতে পারি আমাদের জীবন দিয়ে, যে হ্যাঁ আমার কাজ হচ্ছে লাইফে, আমার গ্রোথ আসছে, বা ওই জিনিসটা আমাকে ডিস্টার্ব করছে, আমরা বুঝতে পারবো, তাই না? যখনই সাউথ ওয়েস্ট ডিস্টার্ব হবে, আমরা তো সিমটম জানি সাউথ ওয়েস্টের সিমটম কি। সাউথ ওয়েস্টে যদি পার্টিকুলার এই জায়গাতে 225 ডিগ্রিতে আমি মিরর নিয়ে আসলাম, কি হবে এটা কে বলতে পারবে? যে এই জায়গাতে আমি আয়নাটা নিয়ে আসলাম, এর এফেক্টটা কি আসতে পারে? আমি বুঝবো কি করে যে এখানে আয়না আছে? আমি তার বাড়ি দেখবো না, তার ড্রয়িং আমার প্রয়োজন নেই, আমি শুধু তার সমস্যাটা শুনবো। তো এইখানে আয়না আছে, তার কি সমস্যা আসতে পারে, কি প্রবলেম হবে, যেটা দেখে আমরা খুব ইজি বুঝে যেতে পারি যে পার্টিকুলার ওই ডিগ্রিতে ওই জোনে ওইখানে আয়না রাখা আছে। কোনো সিমটম মাথায় আসছে কারো, কি হতে পারে? ওই ফ্যামিলিতে মানে পিতৃদোষ হয়ে যাবে, খাবারে চুল পড়বে, না, ধুলো ঝুল এইসব বেড়ে যাবে। পিতৃদোষ ছোট ছোট এগুলো তো টয়লেট থাকলে আসে। হুম। আয়না রেখেছি আমি পার্টিকুলার ওইখানে, আর কিছু নেই। দোষ বলতে কিছু নেই। দোষ বলতে আমরা 4টে জিনিস তো বুঝি। কি কি বুঝি? একটা টয়লেট ইনক্লুডিং আপনার সেপটিক ট্যাঙ্ক, দ্বিতীয় হচ্ছে সেখানকার রান্নাঘর, মেন গেট। কালার এবং মেন গেট, এই 4টে জিনিস বুঝি আমরা, তাই তো? তো এই 4টের মধ্যে কিছুই তো এখানে নেই, আছে মাত্র একটা আয়না। এবার বুঝবো কি করে কি দোষ আছে? এটা কিন্তু একটু আল্ট্রা লেভেলের পড়াশোনা, একটু পিএইচডি লেভেলের বলতে পারেন। আর তাহলে কি মানুষের চরিত্রের উপর কোনো প্রভাব পড়বে? মানে মানে মানুষের যেহেতু আয়না চলে গেল,
সেহেতু ওটা তো রাহুর দিক, রাহুর দিকে আয়না গেলে মানে তার প্রতিছবিটা পড়ছে। তো সেহেতু সে যে, তো কি ও ও মানে কি বলবো, মানুষটার খারাপ দিকগুলো ফুটে উঠবে। না, ধন্যবাদ, আপনি যে এতটা সুন্দরভাবে ভাবতে পেরেছেন, অনেক ধন্যবাদ। এটাও না, দেখুন আমাদের না একটুখানি সায়েন্সের দিক থেকে ভেবে দেখতে হবে, সাইন্টিফিকলি আমাদের যেতে হবে। দিকটা কিসের? পৃথিবী তত্ত্বের, মাটির দিক। মাটির মধ্যে আমি আয়নাকে রাখলাম, অর্থাৎ আয়না কাকে রিপ্রেজেন্ট করে? জলকে। তাহলে আয়নাটা ওখানে আমি টাঙিয়ে দিলাম, মানে মাটির মধ্যে কনস্ট্যান্ট আমি সেখানে এক ফোঁটা করে জল ফেলে যাচ্ছি। কি হবে? কাদা হবে না? মাটির মধ্যে যখন কনস্ট্যান্ট জল পড়তেই থাকে সেখানে কাদা হবে। এইবার এই কাদা মাটিকে খারাপ করে, মানে জল তো মাটিকে খারাপ করছে না। মাটি কি বোঝায়? মাটি আমাদের সম্পর্ককে বোঝায়, মাটি যে কোনো রিলেশনকে বোঝায়, মাটি বন্ডিং কে বোঝায়। একটা আয়না, ফ্যামিলির বন্ড নষ্ট হবে। একদমই তাই, একটা আয়নাও কিন্তু একটা ফ্যামিলির বন্ডিং কে নষ্ট করতে পারে, সম্পর্কের মধ্যে তিক্ততা নিয়ে আসতে পারে। তার সঙ্গে সঙ্গে মাটি অর্থাৎ আমাদের দেহকেও বোঝায়। এই দেহটাকে তো পৃথিবী তত্ত্বের দেহ বলা হয়, তাই না? আমাদের দেহ, আমাদের শরীরটাকেও বোঝায় মাটি, মানে পৃথিবী তত্ত্ব। মাটির মধ্যে যখন টিপ 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 করে কাদা মাখানো হচ্ছে, আর শরীরের মধ্যে মেন যন্ত্রটা কি? আমাদের শরীরটাকে চালাচ্ছে কোন যন্ত্র? এটাকে আমরা প্রধান যন্ত্র বলি, হৃদযন্ত্র বলি, হার্টকে বোঝাই, তাই না? তো হার্ট পাম্প করছে বলেই তো পুরো রক্তটা সম্পূর্ণ শরীরে যাচ্ছে। তাহলে এফেক্টটা সেই হার্টের মধ্যে এসে পড়ে। যখনই আমরা এই পার্টিকুলার এই জায়গাতে 225 ডিগ্রিতে কোনোভাবে আয়না চলে আসে, সম্পর্ক নষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে হার্ট ডিজিজ, হার্ট প্রবলেমও আসবে। তাহলে এখান থেকেও আমরা এই ছোটখাটো বিষয়, কিন্তু খুব ছোটখাটো বিষয়, এখান থেকেও আমরা আইডিয়া করতে পারবো যে ওই পার্টিকুলার ডিগ্রিতে কি থাকতে পারে, কোন তত্ত্ব সম্পর্কিত জিনিস সেখানে থাকতে পারে। পারবো কি পারবো না? হবে? সম্ভব? আমরা এটা বুঝতে পারলাম কি? হ্যাঁ হ্যাঁ, বুঝে গেছি। খুব ভালো, বুঝে গেছি। এইবার আমি গ্রুপে একটা ড্রয়িং পাঠাবো, আজকেই পাঠাবো। সেই ড্রয়িংটা আমি চক্র বসিয়ে পুরো পাঠাবো। একটা প্র্যাকটিক্যাল ক্লাস, আপনাদের হোম টাস্ক থাকবে। সেই বাড়ির পরিস্থিতি কি, সেখানকার মানুষজনের অবস্থা কেমন, তাদের ভবিষ্যতে কি হবে, অতীতে কি হয়েছে, এবং কোন কর্মের জন্য তারা এই ঘরটা পেয়েছে বা এই কনস্ট্রাকশন তৈরি করছে, টোটাল জিনিসটা কিন্তু লিখে দিতে হবে। তার আগে, লেখারও আগে একটা ছোট্ট ড্রয়িং আমি আপনাদের দেখাই। এখনই স্ক্রিনে আমি শো করছি ড্রয়িংটা। এটা দেখে আপনারা বলুন যে এদের অবস্থাটা কি, একটা একটা স্টেপ বাই স্টেপ। তাহলে আপনারা হোম টাস্কটা করতে পারবেন। দেখতে পাচ্ছি আমরা স্ক্রিন স্পষ্ট? আচ্ছা,
আচ্ছা, এই যে ড্রয়িংটা আপনারা দেখতে পাচ্ছেন সামনে, আমাকে আগে একটা কথা বলুন যে এই চক্রটা যেখানে বসানো আছে ব্রহ্মস্থানে, এই ব্রহ্মস্থানটা কি সঠিক? স্ক্রিনে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি এর ব্রহ্মস্থানটা কি সঠিক? এই তো পুরো স্কোয়ার এরিয়াটাই নয়, এরিয়াটাই তো একটা এগিয়ে আছে একটু, একটা সাইডে আর একটা সাইডে একটু ছোট আছে, এটা একটু ব্রহ্মস্থানটা সঠিক হচ্ছে না এই জন্য। মনে তো হচ্ছে না স্যার ব্রহ্মস্থানটা সঠিক না। সঠিক বলে মনে হচ্ছে না? না স্যার। আচ্ছা, দেখ ব্রহ্মস্থান আমি বের করবো, এটার প্রসিকিউরটা আমাকে বলুন। আমি এই ব্রহ্মস্থানটা নির্ণয় করতে চাই, কিভাবে করব? আমি প্রথম রেখাটা, আমাকে তো একটা স্কোয়ার শেপে আনতে হবে, আমি কিভাবে নিয়ে আসবো? ওই এক্সটেন্ডেড যে পার্টটা রয়েছে সেই পার্টটাকে একটু বাড়িয়ে দিয়ে স্ট্রেট লাইন করে জুড়লে যে একটা আয়তক্ষেত্র আপনার টাইপ হবে। মতে আপনার মতে এই লাইনটাকে বাড়িয়ে আমি এর সঙ্গে জুড়ে দেবো, মানে আপনি বলছেন এই জিনিসটা, এটা বলছেন কি? আপনি কি এটা বলতে চাইছেন? না না, আমি এই পাশের বেডরুমের থেকে যেটা এক্সট্রা রয়েছে সেই বেডরুমটা থেকে বলছি, হ্যাঁ এইটাকে বলছি। হ্যাঁ, এটা? না না না, ওই যেটা আগে ছিল। হ্যাঁ, এইবার এইবার যদি আমি কাটি তাহলে যে জায়গাটা আসবে সেটা একটা ব্রহ্মস্থান। এখানে আমরা ভুল করি, দেখুন ব্রহ্মস্থানটা আসবে কিভাবে? কারণ ভালো করে দেখুন, এই যে অংশটা আমরা কি বলেছিলাম, যে অংশটা বেশি আমরা সেটাকে নেব আর বাকি অংশটা কনসিডার করবো, বাদ দিয়ে দেবো। তাহলে এই প্লটের সব থেকে বাড়া ওকে, অংশ কোনটা? এটা এখান থেকে এই প্রতি বাড়া অংশ পুরোটা, তাই তো? তাহলে এই অংশের হ্যাঁ তুলনায় এই অংশটা তো অত্যন্ত ছোট, ক্ষুদ্র অংশ। এই জন্য কি করলাম না, এটাকে বাদ দিয়ে দিলাম। এই উপর অংশটা ব্রহ্মস্থানের ক্ষেত্রে আমরা কনসিডার করবো না, এটাকে নেবো না আমরা। এইখান থেকে নিলাম এই অবধি। এইবার কি করবো, ওপর থেকে যে রেখাটা আসবে সেটাকে আমরা এখান থেকে নেব, এই জায়গা থেকে নিচ্ছি। এই সেপটিক ট্যাঙ্ক লেখা আছে, এটাকে বাদ দিচ্ছি। কেন বাদ দিচ্ছি? দেখুন, এটাকে বাদ দেওয়ার কারণ হচ্ছে এই যে সেপটিক ট্যাঙ্ক যতটা অংশে হয়ে আছে আর যতটা অংশ ফাঁকা আছে, বেশি কোনটা? ফাঁকা বেশি না সেপটিক ট্যাঙ্ক হয়ে আছে এটা বেশি? কোনটা বেশি হয়ে আছে? ফাঁকাটা বেশি। তাহলে ফাঁকাটা যখন বেশি তাহলে আমরা এটা কনসিডার করতে পারি কি? না, ওই জায়গাটা বাদ যাবে। বাদ দিয়ে দিলাম। এবার এদিকের ক্ষেত্রে, এদিকে তো কোনো ব্যাপারই না, একদমই নর্মাল আছে, এই এদিকে তো স্ট্রেট লাইনই আছে। একদম স্ট্রেট লাইন। এইবার আমরা লাইন টানবো এভাবে। এবার দেখুন তো ব্রহ্মস্থানটা কোথায় বেরোলো, এইখানে। এইবার যদি আমি এখানে চক্র নিয়ে আসি, এবার এখানে আমরা চক্র রাখলাম। এবার ঠিক বেরিয়েছে ব্রহ্মস্থানটা? এই বাড়িটাকে দেখে কি একবারও মনে হয় যে এই জায়গাটা ব্রহ্মস্থান হতে পারে? তো যাই হোক, আমরা ব্রহ্মস্থান পেয়ে গেছি, চক্র আমাদের বসে গেছে। এইবার একে একে আনমিউট করুন। এবার এই বাড়ির লোকের পরিস্থিতি আমাকে বলুন, এখানে দোষ কি আছে আর বাড়ির লোক কোন সমস্যায় ভুগছে, প্রবলেমটা কি এদের?
আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন তো এই ছবিটা? হ্যাঁ, হ্যাঁ, দেখতে পাচ্ছি। এবার ব্যাখ্যা করুন যে এদের প্রবলেমটা কোথায়। আরো সুবিধা হবে এই ড্রয়িংটা দেখে বুঝতে। হ্যাঁ, এটা খুব সুবিধা হবে। প্রত্যেকটা জোন এখানে একদম লাইন টেনে ক্রস করে দেখানো আছে। যে কেউ আনমিউট করুন, সময় যাচ্ছে। যে কেউ আনমিউট করুন। আপনারা এরকম প্র্যাকটিক্যাল যত তাড়াতাড়ি করবেন না, যত ফাস্ট করবেন, যত বেশি করে করবেন, তাড়াতাড়ি শিখে যাবেন। এই চক্রটা বসে দিয়ে সব তালগুলো পাকিয়ে গেল। এই যা, তালগোল পাকিয়ে গেল কি করে? প্রাথমিকভাবে দেখছি নর্থ ওয়েস্টের একটা পার্টে বাথরুম এসে যাচ্ছে। হুম। নর্থ ওয়েস্টে বাথরুম আসতে অসুবিধা কিছু নেই, নর্থ ওয়েস্টে বাথরুম হতে পারে। আগে অ্যাকচুয়ালি এরকম একটা চক্র মাঝখানে হওয়ায় না বেশ প্রবলেম। এটা তো সমস্যা। মানে এই তো সারা আমরা ড্রয়িংটাই তো হচ্ছে, ড্রয়িংটাই অনেক কষ্টে বুঝছি, তার উপরে আবার মাকড় তো জালের মতো চক্র। আমি জুম করে দেখাচ্ছি। দেখুন, সর্বপ্রথম আমাদের কি খুঁজতে হবে? যে চারটে জিনিস দ্বারা বাস্তুদোষ তৈরি হয়, সেই চারটে জিনিস আমরা সবার প্রথমে খুঁজব। সেই চারটের ও, মধ্যে ফার্স্ট একটা আছে বেডরুম পড়ে গেছে ব্রহ্মস্থানে। আচ্ছা, ঠিক আছে। আর হ্যাঁ, ব্রহ্মস্থানে বেডরুম পড়ে গেছে। আচ্ছা, এখানে ইস্টে বাথরুম আছে। ও থাকবে, এরা যদি রাজনীতি করে তাহলে ক্ষতি, না হলে কিছু হবে না। হুম। ইস্টে বাথরুম আছে, কি হবে না? আর রাজনীতিদের জন্য ক্ষতি, যারা রাজনীতি করে, আচ্ছা, কিন্তু সরকারি চাকরি করে, তাদের জন্য ক্ষতি। এখানে তো বেডরুম লেখা আছে। ও, বেডরুম দেখা যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, WNW তে আছে। যে বাথরুম পড়ে গেছে ওতে তো মানে ওখানে যে আর্থিক যে উন্নতি, মানে ওই যে প্রফিট, সেটা তো হবে না। কেন হবে না? ডব্লিউ তো বাথরুম করারই জায়গা। ও, বাথরুম তো রান্নাঘরটা ঠিকঠাক আছে, বাথরুম করবে না। ওখানে ওই করেই ওই আসে শুধু না ওই কিচেন রান্নাঘরটা। এরিয়া টেম্পোরারি যেটা। আমি কারোর কথা পশ্চিম দিকে তো আমরা রান্নাঘর করতে পারি না। পশ্চিম দিকে রান্নাঘর করা যায়, করতে পারি না বলা ভুল, অবশ্যই করা যায়, ক্ষেত্র বিশেষে চলে। কারণ ওয়েস্টে রান্না, আকাশ তত্ত্ব তো ওয়েস্ট, তো অগ্নিতত্ত্ব আকাশ তত্ত্বের ক্ষতি করার চেষ্টা করলেও করতে পারে না। তো ওয়েস্টে কিচেন চলে, প্রবলেম হয় না এমনটা না, হয় কিছু কিছু ক্ষেত্রে, তবে খুব একটা আটকায় না, চলে যায়। না, এইদিকে একটা কিচেন আছে না, এই আর এসিতে। আচ্ছা, এইখানে এর জন্য এসই তে যে কিচেন আছে তার জন্য আর্থিক উন্নতি তো করতে পারে, কেননা ওখানে ওইটা অগ্নিতত্ত্বের জায়গা, এইবার ওখানে আমরা কিচেন হয়ে আছে। আপনারা যে ছকটা দেখছেন, এই ছকটা হচ্ছে এটা হচ্ছে রিকনস্ট্রাকশন হবে, অর্থাৎ এটা আমরা আমরা বানিয়েছি। এর যে অরিজিনাল বাস্তু যেটা, সেটা হচ্ছে এটা যেটা আমি দেখালাম, এইটা। এটা হচ্ছে বর্তমানে আছে। এই যে ড্রয়িংটা দেখছেন, এটা এই মুহূর্তে আছে। আর এই যে ড্রয়িংটা এতক্ষণ দেখছিলেন, এটা হচ্ছে হবে। এইবার আগের ড্রয়িং মানে এখন যেটা আছে এটাকে দেখুন, তারপর যেটা আমরা দিয়েছি এটাকে দেখবেন, দুটো কম্পেয়ার করে, যে কি দোষ ছিল, কি রিপেয়ার করেছি, কেন করেছি, আর কতটা পার্সেন্টেজে করেছি। এইবার জিনিসটা পুরো ক্লিয়ার হবে। এই জায়গাটা, এই ড্রয়িংটা, এটা স্ক্রিনশট নিয়ে নিন, এটা হবে, এখনো কাজ শুরু হয়নি।
এই এই ফর্মে জিনিসটা আসবে, কেমন? আর এই যে ড্রয়িংটা রয়েছে, এই ড্রয়িংটাতে আমরা কাজ করে এসেছি, মানে এটা অলরেডি আছে, এটা ভেঙে হোক সরিয়ে হোক যেভাবে হোক কাজটা হবে। এইবার এখানে তো আগের বেডরুম ড্রয়িংটা আরেকবার দেখি, আগের ড্রয়িংটা আরেকবার দেখি। ঠিক আছে, কিন্তু এবার পাশাপাশি দুটো ড্রয়িং রেখে বোঝালে মনে হয় ভালো হতো। পাশাপাশি হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধে হতো। ঠিক আছে, তথাস্তু। দেখুন, দেখা যাচ্ছে হ্যাঁ, হ্যাঁ দেখা যাচ্ছে। একদম স্পষ্ট জলের মতন। হুম। এবার আমাদের বিচার স্টার্ট হবে। নিন। বেডরুমটা ঠিক জায়গায় নেই তো, মানে আগেরটায় আগে এখানে এটা ছিল। বেডরুম নেই, আগে এখানে বাথরুম দেওয়া আছে। না না, ওইখানটা না, ওই যে 14/10 যেখানটা লেখা আছে না, উপরে উপরে, মানে হচ্ছে WNW তে। WNW, একদমই তাই, WNW তে বেডরুম রয়েছে যেটা ঠিকঠাক জায়গায় নেই। নেই এই বেডরুমটাকে রিপ্লেস করে কি করে দেওয়া হয়েছে, এখানে বাথরুম করে দেওয়া হয়েছে, বাথরুম। দুটো বাথরুম করে দেওয়া হয়েছে, বাইরে সেপটিক ট্যাঙ্ক দেওয়া হয়েছে। যে ফাঁকা অংশটা বাইরে বাউন্ডারির মধ্যে রয়েছে সেই অংশটাকে সেপটিক ট্যাঙ্কে জায়গা দেওয়া হয়েছে। বাকি যে পুরো রুমটা আছে এখানে দুটো বড় বড় বাথরুম দিয়ে দেওয়া হলো। কেন দেওয়া হলো? কারণ আগের বাথরুমটা কোন জায়গায় আছে? ঠিক জায়গায় নিশ্চয়ই আছে। আগের বাথরুমটা তো ইস্টে পড়ে যাচ্ছে। একদমই তাই, ইস্টে পড়ে যাচ্ছে। ইস্টে বাথরুম পড়ে যাচ্ছে, ইস্টে বাথরুম কি চেঞ্জ করার খুব দরকার ছিল আমাদের? কেন করলাম? কারণ সব ক্ষেত্রে সামাজিক না, বাড়ির পরিবারের সাথেও তো অনেক সময় সম্পর্ক
নষ্ট হয়, একাকী ভাব চলে আসে না, সবসময় যে বাথরুম পরিবারের ক্ষেত্রে সমস্যা নিয়ে আসে না। পরিবারের ক্ষেত্রে সমস্যা যদি নিয়ে প্লাস আসে যে ফ্যামিলিটার জন্য করছেন হয়তো তার সরকারি চাকরি বা রাজনৈতিক কোনো যোগাযোগ রয়েছে, যেটা তার ওই বাথরুমটার সমস্যা করে দিচ্ছে। একদমই তাই। গভর্নমেন্ট সার্ভিসে বা গভর্নমেন্টের দিক থেকে কিছু সমস্যা, কিছু প্রতিবন্ধকতা ছিল, যার জন্য একান্তই বাধ্য হয়ে বাথরুমটাকে রিপ্লেস করতে হবে। তারপর নেক্সট একটা দোষ বেরোলো আবার বাথরুমের। ইস্টে সেপটিক ট্যাঙ্কও রয়েছে, সেপটিক ট্যাঙ্কটাও তো ইস্টেই রয়েছে, একদমই তাই, সেটাও তো সাংঘাতিক জায়গা। একদমই তাই। শুধুমাত্র সেপটিক ট্যাঙ্কি ইস্টেই আছে, আর কোনো জোন পাচ্ছে না? না, ইয়েনিটাও পাচ্ছে বোধহয়, ইএনিটাও পাচ্ছে। ইয়েনিটাও পাচ্ছে, হ্যাঁ ইয়েনিটা। ইএনিতে কিন্তু ঈশান কোণ পেয়ে যাচ্ছে। ঈশান কোণ পাবে না। ঈশান কোণ, ঈশান কোণ না, ইয়েনিটা পাচ্ছে। ইএনিটা পাচ্ছে, ইস্ট পাচ্ছে, অর্থাৎ ইএনি যখনই বাথরুম পাচ্ছে, সেপটিক ট্যাঙ্ক পেয়ে যাচ্ছে, তখন কি সমস্যা হচ্ছে? তখন কিন্তু সে আনন্দের যে পরিবেশটা বাড়ি থেকে হারিয়ে যাবে ধীরে ধীরে, শান্তি নষ্ট হয়ে যাবে। শান্তি নষ্ট হয়ে যাবে। একদমই তাই। তাহলে একটা বড় দোষ বাথরুমের দোষে কিন্তু আমরা পেয়ে গেলাম। আচ্ছা, একটা গেল, দ্বিতীয় কি দোষ আছে? দ্বিতীয় আছে কিচেন। একটা ওয়াশিং মেশিন আছে। ওয়াশিং মেশিন ঠিক জায়গায় আছে না ভুল জায়গায় আছে? না, ওটা তো অগ্নিকণে পড়ে যাচ্ছে। না, অগ্নিকণে কোথায় পড়ছে? হ্যাঁ, ইএসসিতে পড়ছে, ইএসসিতে পড়ছে। ইএসিতে তো আমরা ওয়াশিং মেশিন রাখতেই পারি, কোনো সমস্যা নেই। হ্যাঁ ইএসসিতে থাকতে পারে। একদমই পারে। হুম, কিচেন দেখবো আমরা, কিচেনটা কোথায় পড়ছে? কিচেনটা খুঁজে পাচ্ছি না। সিঁড়ির এই নিচে। যে পেয়ে গেছি, পেয়ে গেছি, হ্যাঁ, সিঁড়ির নিচে। কিচেনটা একদম পারফেক্ট জায়গায় আছে, তাই না? একটা সুন্দর জায়গায় আছে না? সিঁড়ির নিচে, ও আচ্ছা আচ্ছা, আমি তো বুঝতেই পারিনি। আচ্ছা, কিচেনটা ওটা ঠিকঠাক তো জায়গায় আছে কি বিচ্ছিরি নেই? না, নর্থ, ওটা কোন নর্থ ইস্ট দিকে পড়ে পড়েছে? যাচ্ছে, নর্থ ইস্টও পড়ে যাচ্ছে, আবার মানে ইয়েনিও পড়ে যাচ্ছে। ও লিভার প্রবলেম। হুম। নর্থ ইস্টের কিচেন কি সমস্যা দেয়? নর্থ ইস্টে পজিটিভ ঊর্জা পুরো নষ্ট হয়ে যাবে, জলতত্ত্বের দিক অগ্নি এসে যাবে, লিভার টিভার সব গোলটোগোল হয়ে যাবে। আর ইয়েনিতেও ওই মানে একই টাইপের সমস্যা হবে। ওই জায়গাটার মানে কোনোভাবেই কিচেন আনার জায়গা নয়, অর্থাৎ সব কটা আগুনের জায়গা। হ্যাঁ, মানে জলতত্ত্ব বায়ুতত্ত্ব মানে আগুন এসে যাচ্ছে, এটা একদম মানে লিভারের জন্য, পেটের জন্য, শরীর স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর হয়ে যাবে। একদমই তাই। তাহলে কিচেনটাকে রিপ্লেস করা দরকার আছে, তাই তো? হ্যাঁ, তাহলে দেখুন, আমরা কিচেনটা রিপ্লেস করে কোথায় দিলাম? হ্যাঁ সাউথ ইস্টে। সাউথ ইস্টে কিচেন দেওয়া হলো। তাহলে ঠিকঠাক আছে, তাই তো? আমরা ঠিকঠাক কাজ করছি তাহলে। আচ্ছা, এরপর আমরা কি আচ্ছা, লিখবো? হ্যাঁ বলুন। আমার একটা কথা ছিল, বলছি যে আমাদের যেটা পড়ানো হয়েছে সেটা হচ্ছে কোন দিক শয়নকক্ষের জন্য উপযোগী বা অনুপযোগী, এটা ডিটেলসে পড়ানো হয়েছে, কিন্তু কিচেন বা বাথরুমের এই যে ডিটেলস কিন্তু এখনো পড়ানো হয়নি। কিচেন বাথরুমের ডিটেলস পড়ানো হয়নি, ঠিক আছে, ওটা আমরা নেক্সট চ্যাপ্টারে রাখছি। ধন্যবাদ। এই এই পয়েন্টগুলো আমার চাই, কি হয়েছে কি হয়নি, নোট করে দিন। আর মেন গেটটাও একটু ডিটেলস চাই। একদম মেন গেট ডিটেলস পেয়ে যাবেন। এইগুলো বললে আমরা খুশি হই যে হ্যাঁ আপনারা পড়াশোনা করছেন। খুব ভালো। নেক্সট চ্যাপ্টারে আপনাদের কিচেনও হবে, বাথরুমও হবে, ডিটেলসে হবে। আচ্ছা, তো আমরা এবারে মেইন ডোরটা দেখবো, মেইন ডোরটা ঠিকঠাক আছে কিনা। মেইন ডোর ডিটেলসে তো জানি না, কিন্তু 3, 4 এটা তো জানি, প্রত্যেকটা জোনের 3 নাম্বার এবং 4 নাম্বার দরজা ভালো হয়। এই বাড়ির মেইন ডোর কি ঠিকঠাক আছে? এন্ট্রান্স কোনখানটা সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা, এই যে এন্ট্রান্স, এন্ট্রান্স খুঁজে
এই যে 3 ফুটের এন্ট্রান্স, এটা হচ্ছে কনস্ট্রাকশনের এন্ট্রান্স, এটা হচ্ছে বাউন্ডারি এন্ট্রান্স, দুটো এন্ট্রান্স আছে। ওটা কি 3-4 এর মধ্যেই আছে? নৈরিত কোণে তো এন্ট্রান্স হয়ে গেছে। তাই কি? দিয়ে একটু ভালো করে দেখি, আমি জুম করে দিলাম। এটা কি লেখা আছে? না না, WSW তে আছে তো। ডাব্লিউ তাহলে ডাব্লিউ না? ওয়েস্টের দরজা আসছে, ওয়েস্টে কত নাম্বার দরজা এটা? চক্রে সেটাও লেখা ওটা আছে। 3 আসছে, হ্যাঁ 3 ওটা আসছে। 3 আসছে, হ্যাঁ 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 তাহলে কি দরজা রিপ্লেস ঠিকই করা আছে। আছে? না 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 না, ঠিকই আছে। হুম, ঠিকই আছে। ঠিকই হ্যাঁ, আছে। আচ্ছা, দরজা WSW 3 নম্বর ইয়েতে পর্যন্ত পড়ছে, হ্যাঁ ঠিকই আছে। পজিটিভ না নেগেটিভ এটা? 3 আর নম্বর 3 আর নম্বর 4 হলে তো নম্বর তো পজিটিভ, পজিটিভই। 3, 4 পজিটিভ। তারপর আমরা কি জানি, কালার। কালার তো আমরা ড্রয়িং এ দেখতে পাচ্ছি না, তো কালারটা যেটা ছিল খুব একটা ভালো কালার ছিল না, পুরোটাই ইয়েলো করা ছিল এবং পিঙ্ক করা ছিল, যেটা খুব একটা ভালো না, আবার কোথাও কোথাও কোনো কোনো জোনে সেটা ভালো। তো ওটা আলাদা বিষয়, কালারের জন্যই মিনি ভিজিটটা করতে হয়, সেটা অন্য বিষয়। ঠিক আছে, কালারটা বুঝে গেলাম। তাহলে এদের মেন প্রবলেমটা কি? এরা আমাদেরকে ডেকে ভিজিটটা করালো কেন, এটাকে বলতে পারো? ওদের এক চাকরি তো এরা বাকরির সমস্যা ছিল। কি ছিল? ডিপ্রেশনও ছিল, ডিপ্রেশন ছিল, আর কারণ বেডরুমটা সামাজিক ক্ষেত্র থেকেও সমস্যা ছিল। ছিল, আর রান্নাঘরের প্রবলেম ছিল। নর্থ ইস্টে কিচেন একদম পারফেক্ট ছিল। ওয়াশিং মেশিনটা ওটা কিতে ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও তো ভুল জায়গায়। ওয়াশিং না মেশিন না, ঠিক পারফেক্ট জায়গায় আছে। ঠিক ছিল, ঠিকই ছিল। সেপটিক ট্যাঙ্কটা ভুল জায়গায় আছে। সেপটিক ট্যাঙ্ক ইনক্লুডিং বাথরুম। তাহলে কি আমরা ছক দেখে বুঝে যাচ্ছি কি ভুল কি ঠিক, কিন্তু আমাদেরকে এটা শুধু বুঝলে হবে না কি ঠিক কি ভুল, আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে প্রবলেমটা কোথায়, তাদের সমস্যাটা কি ছিল। একটা মানুষ এমনি এমনি এত টাকা ভিজিট দিয়ে তো আমাদের কল করে ডাকবে না যে আমরা আসুন আমাদের ভিজিট করে জানি। কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি বা রাজনীতিক হলে তার সমস্যা ছিল। আর লিভার জাতীয়, হ্যাঁ লিভার জাতীয় বা মানে হজমের সমস্যা এই জাতীয় কিছু ছিল। আচ্ছা, একটা ভালো করে আর ভেবে দেখুন তো, এই ছকে, এই বাস্তুর ছকে কোনোভাবে কি মেন্টাল প্রবলেম হতে পারে? ডিপ্রেশন জোনে চলে যাচ্ছে তো, হ্যাঁ ডিপ্রেশন জোনে চলে গেলে তো মানসিক সমস্যা সুস্থ লোক থাকলে হতেই পারে, সে ডিপ্রেশনের সমস্যাও ছিল। আর ফ্যামিলির মধ্যে এটা একটা মানে মিলমিশের অভাবটা এগুলো সব থাকলে অটোমেটিক্যালি আসবে। এইবার হ্যাঁ, তাহলে কেউ ডিপ্রেসড হয়ে যাচ্ছে, লিভারের প্রবলেম হচ্ছে, সামাজিক সমস্যা হচ্ছে, সব মিলিয়ে তো একটা মানে ফ্যামিলির মধ্যে একটা মিলমিশের এই সমস্যাও তো বাড়িতে ফ্যামিলি অ্যারাইজ বলতে, করবে। এই বাড়িতে ফ্যামিলি বলতে মাত্র দুজন থাকে, হাজবেন্ড ওয়াইফ। তাদের বয়স, একজনের বয়স হচ্ছে 83, হাজবেন্ডের বয়স হচ্ছে 83, আর ওয়াইফ যিনি আছেন আহ, ওই 70 অ্যাবভ বলতে পারেন। এই দুজন ব্যক্তি বসবাস করে এই বাড়িতে। ইয়েনিতে শারীরিক মনে হয় বাথরুম আছে, ওখানে তো আনন্দের জায়গাটাও নষ্ট হচ্ছে। ঠিক। এনাদের মেন একদম প্রবলেম যেটা ছিল, এনাদের মেন প্রবলেম হচ্ছে এনার যে হাজবেন্ড আছে 83 প্লাস মতন বয়স আছে, তো উনি সরকারি চাকরি করতেন, স্কুল টিচার ছিলেন। চাকরি থেকে রিটায়ারমেন্ট নেবার পর টানা 15 বছর উনি পেনশন পাননি। বিভিন্ন লিগ্যাল প্রবলেমের জন্য ওনার পেনশন আটকে ছিল 15 বছর ধরে। কেন? ওই টয়লেট আর সেপটিক ট্যাঙ্ক ইস্যু। পারফেক্ট, টয়লেট সেপটিক ট্যাঙ্কের জন্য প্রমোশন আটকে ছিল। রিসেন্টলি, খুব বেশি দিন হয়নি, বেশ কিছু বছর, 2-5 বছর যাবত ওনার মেন্টাল হেলথ খুব খারাপ হয়ে গেছে। এখন উনি কাউকে চিনতে পারেন না, সেভাবে মনে রাখতে পারেন না, উল্টো পাল্টা বকেন,
একটু আগে কি করেছেন একটু পরে সেটা ভুলে যান, ঠিক আছে, এইরকম একটা মেন্টাল অবস্থা, মানে যাকে বলে পুরোপুরি মেন্টালি ডিসব্যালেন্স হয়ে গেছেন। এটা কেন? ওই তো WNW তে নিশ্চয়ই ঘুমাচ্ছিলেন বা ওখানে থাকতেন। WNW তেই বেডরুমটা এতদিন ছিল। ভেরি গুড। WNW তেই বেডরুম থাকার জন্য, ডিপ্রেশনে থাকার কারণে, বড় বড় চিন্তা করার কারণে, অহেতুক চিন্তা, অকারণ চিন্তা, সেই চিন্তা করে করে আজকে তার এই অবস্থা। এইবার আসছি, এটা তো একটা বাস্তু দোষ, এইভাবে আমরা দোষ বিচার করে নিই, আর এইভাবে তাদের একটা ইফেক্ট আমরা বুঝে যাই আগে থেকে যে এখানে এটা থাকতে পারে। খুব সুন্দর, দারুণ হয়েছে। এইবার প্রবলেম, কথা হচ্ছে যে যে রিপ্লেসমেন্টটা আমরা করেছি, যে কিছু জিনিস আমরা সরিয়েছি, কিছু চেঞ্জ করেছি, এক্সচেঞ্জ করা হয়েছে, এগুলোকে ঠিক করা হয়েছে? জাজমেন্ট আপনাদের হাতে, ছেড়ে দিলাম। পারফেকশন যেটা করা হয়েছে, এটা কি পারফেক্ট করা হয়েছে, না একটু কোথাও না কোথাও আমাদের ভুল হয়ে গেছে, আর একটু বেটার হতে পারতো? ওই ব্রহ্মস্থানের বেডরুমটা করা যায়? এখন ব্রহ্মস্থানে বেডরুম হয়ে গেছে, আমি তো বেডরুম ভাঙতে বলতে পারি না। থাকবে কোথায় তাহলে? জায়গা কোথায় বেডরুমে? না, যদি ব্রহ্মস্থানে ভারী জিনিস না চাপাই, হুম, হ্যাঁ, তাহলে তো বেডরুম থাকলেও কোনো প্রবলেম অ্যাজ সাচ অ্যারাইজ করা উচিত না। আমি একদমই তো তাই, ভারী কিছু চাপাচ্ছি না, একদমই তাই। আমাকে মানে ব্রহ্মস্থান ফাঁকা বেডটা রাখতে, ওখানে রাখবো না, মানে ফাঁকা খাটটা, রাখবো। হ্যাঁ, বেডটাকে একদম সাইডে সরিয়ে দিতে হবে। একদমই সাইডে সরিয়ে দিলাম, ব্রহ্মস্থানকে আমি ক্লিয়ার করে রাখলাম, ফাঁকা রাখলাম। তারপর জায়গা নেই যখন দুটো বাথরুমের কি দরকার ছিল? কোনটার? দুটো বাথরুম। হ্যাঁ, যে মানুষটার প্রবলেম হচ্ছে সেই মানুষটা আপনি যে নিতে বেডরুমটা দিয়েছেন ওটাতে তো থাকলে ওনার খুবই ভালো, অবশ্যই ওখান থেকে ভালো, অন্তত বেরিয়ে পৌঁছতে পারতেন। একদমই ভালো, নিশ্চয়ই যেতে পারে। আমরা যে চেঞ্জেসটা করেছি না এখানে, এই চেঞ্জ, এটাই বেস্ট সলিউশন। এবার আপনি একটু ধীরে ধীরে ছোট ছোট করে ব্যাখ্যা করুন যে এই সলিউশনটা বা এই চেঞ্জেসটা আমরা কেন করলাম, এই চেঞ্জেস করার কারণটা কি? প্রথমত উনি মেন্টালি ডিপ্রেসড, তাহলে নিতে বেডরুমটা হলে বা ইস্টের দিকটা বেটার হলে ওনার গভর্নমেন্টের যে প্রবলেমটা অ্যারাইজ করে আছে, যে পেনশনারি প্রবলেম বা এনিথিং, সেইটা সলভও হবে, অ্যাজ ওয়েল অ্যাজ নিতে একটু আনন্দে থাকলে ওনার মেন্টাল হেলথটাও, ডিস্টারবেন্সটাও কমে যাবে, তাহলে উনি অনেকটা বেটারমেন্ট পাবেন। আর সেপটিক ট্যাঙ্কটাকে নিয়ে চলে যাওয়া হয়েছে একদম, মানে দিকে, WNW এর দিকে, ওটা বেটার হয়েছে। টয়লেটও ওই দিকে চলে গেছে, ফলে ওই টয়লেটের থেকে যে সমস্যাটা অ্যারাইজ করছিল সেই সমস্যাটাও সলভ হয়েছে। এবার রয়েছে ব্রহ্মস্থানে বেডরুম, সেটা আছে, ব্রহ্মস্থান যে জায়গাটায়, সেই জায়গাটায় কিছু না রাখলেই, একটু সাইডে বেডটা সরিয়ে দিলে সলিউশনটা বেরিয়েই যাবে। আর রান্নাঘরটা সব থেকে ভালো, সাউথ ইস্টে চলে এসছে, ওটা তো আর মানে কোনো সমস্যা অ্যারাইজ করবে না আশা করা যায়। লিভার জনিত বা শারীরিক যে সমস্যা অ্যারাইজ করছে সেটাও সলভ হয়ে যাবে। সেক্ষেত্রে বেটারমেন্ট তো এর চেয়ে আর কিছু মাথায় আসছে না। আপনি রেডি হয়ে গেছেন, আপনি পুরোপুরি রেডি হয়ে গেছেন, প্র্যাকটিক্যাল করতে পারেন, করতে পারেন, কি করা শুরু করে দিন। আপনাকে আর থামানো সম্ভব না, আপনি পুরোপুরি রেডি। থ্যাংক ইউ। দারুণ। আচ্ছা, তাহলে মোটামুটি আমি এটাকে এটুকু ধরতে পারি, আজকের স্টুডেন্টরা সবাই মোটামুটি আজ কি করে অ্যানালাইসিস করতে হয় বুঝে গেছেন, আশা করা যায় তো? যা, আর রিপ্লাই নেই, কি ব্যাপার, বুঝতে পারেননি নাকি? এই সেরেছে। আরেকবার কোয়েশ্চেনটা একটু রিপিট করবো। আমি বললাম যে আজকে স্টুডেন্টদের জন্য আমি ধরতে পারি যে আপনারা এই অ্যানালিসিসটা কিভাবে করতে হয় বুঝে গেছেন মোটামুটি। এটা জাস্ট একটা আপনি করে দিয়েছেন, সেটা বুঝেছি, এটাতে এমন কিছু বিশাল বুঝে গেছি এটা একদমই নয়।
এটা আরো অনেক দূর যাওয়া বাকি আছে, অনেক কিছু শিখতে হবে। আচ্ছা, তো এবার আপনাদের হোম টাস্ক দেওয়া হবে। আমি একটা ড্রয়িং আজকে গ্রুপে পাঠিয়ে দিচ্ছি, সেই ড্রয়িংটার পুরো চক্রবর্তী আমি পাঠাবো। তো এই যেরকম তাদের প্রবলেমকে ডিসকাস করা হলো ক্লাসে, আপনারা খাতায় লিখে বা টাইপ করে যেভাবে হোক হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাবেন। ওকে, ঠিক আছে, তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করি নাকি? হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, আমার একটা কথা আছে। হ্যাঁ, বলছি আমরা যেটা পাঠাবো সেটা দোষ মানে ভুল বা ঠিক, তার একটা রিপ্লাই চাই। আমরা পাঠিয়েছিলাম, তার কোনো রিপ্লাই পাইনি। রিপ্লাই যায়নি? আচ্ছা, এবার যাবে, না। প্রত্যেকটা জিনিসের রিপ্লাই যাবে। না না, ক্লাসে আলোচনা করে দিয়েছেন, আমি পাঠিয়েছিলাম, আপনি ক্লাসে বলে দিয়েছিলেন। ঠিক আছে, গ্রুপে না না, এটা ঠিক কথাই, গ্রুপে যারা পাঠাবেন হোম টাস্ক কমপ্লিট করে প্রত্যেকের টাস্কের রিপ্লাই যাবে। তার কোথায় ভুল হয়েছে, কোথায় ঠিক হয়েছে, কতটা ঠিক করতে হবে, সবার রিপ্লাই যাবে। কথা দিলাম আমি এবার। হ্যাঁ, ভুল ঠিকটা বলে দিলে ভালো হয়। একদমই তাই, প্রত্যেকের রিপ্লাই যাবে। যদি আমার টিম মেম্বার ফেল করে বা দিতে না পারে, আমি নিজে রিপ্লাই দেবো, টাইম নিয়ে, অসুবিধা নেই, রিপ্লাই যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকের ক্লাস মোটামুটি বুঝে গেছি, ক্লিয়ার তো? মানে অসুবিধা হয়নি তো ক্লাস বুঝতে কোথাও? না না, বুঝতে না, পেরেছি। অসুবিধা হয়নি। ব্যাস, ঠিক আছে, এবার রেডি হন হোম টাস্কের জন্য। আমি পাঠাচ্ছি একটু পরে ড্রয়িংটা, কেমন? তো এই পর্যন্তই থাক তাহলে, সবাই ভালো থাকবে। হ্যাঁ। হুম, ঠিক শুভরাত্রি। আছে। শুভরাত্রি।